আমরা আজকে মূলত একটা ই কমার্স কি করব, একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। কি ই কমার্স অ্যাড ক্যাম্পেইন। সো গত সপ্তাহে এই রিলেটেড একটা জব আসছিল আমাদের। সো সেই জবটাও আপনাদেরকে আমি দেখাই একটু। এই যে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাড ক্যাম্পেইন ফর অ্যান ই কমার্স কি ওয়েবসাইট, তাই না? দেখা যাচ্ছে তো? ওকে। সো এটা তো আমরা জানি ওয়ার্কিং কিভাবে কাজগুলো করতে হবে, ইনস্ট্রাকশন কি দেওয়া আছে। আমরা একটু জুম করি। আচ্ছা, চুজ অ্যান ই কমার্স প্রোডাক্ট, তার মানে কি আমাকে চয়েস করতে হবে কি একটা ই কমার্স প্রোডাক্ট। সেটা হতে পারে কি ক্লথ, শুজ, ইটিসি, তাই না? বা ক্যাটাগরি ফর অ্যাডভার্টাইজ। সেট আপ ক্যাম্পেইন ইন গুগল অ্যাডস উইথ রিলেভেন্ট টার্গেটিং। তার মানে কি আমি আসলে যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড ক্যাম্পেইন করব সেই রিলেটেড কি থাকতে হবে, টার্গেটেড অডিয়েন্স সেট আপ করতে হবে, তাই না? ডিফাইন কিওয়ার্ড অ্যান্ড কপি টু অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল বায়ার। তার মানে কি আমি যেটা নিয়ে অ্যাড রান করবো সেটা যেন একটা কি পোটেনশিয়াল ক্লায়েন্ট বা বায়ার হয়, তাই না? সেট আপ কনভারসেশন ট্র্যাকিং ফর পারফরমেন্স মেশিওর অ্যান্ড ইনশিওর দ্য প্রপার বাজেট, তাই না? অ্যান্ড বিডিং স্ট্র্যাটেজি। সো এখানে কোথাও কোনো জায়গায় কি আমার বাজেট বলছে? বলেন তো। বলে নাই। কতদিন থাকতে হবে অ্যাড সেটা কি বলছে? বলে নাই। বলছে আমাদের প্রশ্নতে? কোনো কিছুই নো স্যার, বলেনি। বলে নাই। সো আমরা এখন একটা অ্যাড রান করতে পারি। এখন অ্যাড রান করার জন্য আমরা কোথায় যাব? গুগল অ্যাডস। সো গুগল অ্যাডসে আমরা যাওয়ার পরে আমাদের যে ইন্টারফেস সেম এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আমরা যাব সাইন ইনে। সাইন ইন করে নিই। সাইন ইন আমি করে নিলাম, তাই না? সো এরকম ড্যাশবোর্ড তো আপনাদের আসছে, আসে নাই? জি আসছে। ওকে, ঠিক আছে। সো আমরা এখান থেকে কিসে যাব? ক্রিয়েট ক্যাম্পিং। সো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে আসার পরে ক্যাম্পিং লেখা আছে, সো ক্যাম্পিংয়ে আমি ক্লিক করব। সো ক্রিয়েট ক্যাম্পিংয়ে ক্লিক করার পরে এখানে কি আসছে? অবজেক্টিভ আসছে। আমরা ফেসবুকে কখনো অ্যাড রান করেছি? আমরা যদি ফেসবুকে অ্যাড রান করে থাকি তাহলে এরকম 6টা অবজেক্টিভ আছে। কোথায়? ফেসবুকেও। যেখানে সেলস আছে, অ্যাওয়ারনেস আছে, এঙ্গেজমেন্ট আছে, ট্রাফিকস আছে, অ্যাপস আছে, লিডস আছে, তাই না? সো এখানেও কিন্তু সেইগুলো আছে, আছে না? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে কিসের জন্য অ্যাড রান করতেছি? একটা প্রোডাক্টের জন্য, তাই না? সে প্রোডাক্টটা কি করব আসলে বলেন তো? সেল করব, তাই না? ই কমার্স প্রোডাক্টের উপর যদি আমি অ্যাড রান করি তাহলে অবশ্যই কিসের জন্য করব? সেলসের জন্য করব, তাই না? জি স্যার। না অন্য কোনো কিছুর জন্য করব? সেলসের জন্য করব। আর এখানে তো আমাকে বলে দেয় না যে তুমি এই অবজেক্টিভটা সিলেক্ট করো, ওই অবজেক্টিভটা সিলেক্ট করো, এটা তো বলে দেয় নাই, দিছে? দেয় নাই। তাহলে আমরা যদি ই কমার্স প্রোডাক্ট যদি অ্যাড রান করতে যাই তাহলে এখানে অটো কি আসতেছে? অবজেক্টিভ কি হচ্ছে এখানে বলেন তো? সেলস সেলস সেলস। সেলস আসবে, হ্যাঁ সেলস আমাদের আসবে। তাহলে আমরা সেলস সেল। এখানে সিলেক্ট করব। করার পরে আপনাদের এখানে সেম টাইপ আসবে। অ্যাড টাইপটা কেমন হবে, ক্যাম্পিং টাইপটা আসলে কেমন হবে আমাদের অ্যাড ক্যাম্পিংটা? অ্যাড ক্যাম্পিং বলতে এখন কেমন বুঝাইতেছে? আমরা তো গুগলে সার্চ করেও অ্যাড আসে, তাই না? তারপরে ওয়েবসাইটের ভিতরেও আসে, আসে না? ওয়েবসাইটের ভিতরে অ্যাড দেখা যায় না? সো এটা হচ্ছে যাই। আমরা যে অ্যাডটা রান করব এই অ্যাডটা আসলে কেমন টাইপ হবে। শুধু এটা কি পারফরম্যান্স ম্যাক্স, তার মানে পারফরম্যান্স ম্যাক্স বলতে বোঝানো হচ্ছে গুগলের যতগুলা প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে কি দেখাবে? আমার এই অ্যাড দেখাবে। তারপরে এখানে সার্চ লেখা আছে। সার্চে কেন দেবো? এখানে সার্চ হলে এখানে আছে কি সার্চ শুধু খালি গুগলের কিসে দেখাবে? সার্চে দেখাবে, তাই না? জি স্যার। তারপর হচ্ছে ডিমান্ড জেন, এটা আসলে কোথায় দেখাবে? এটা দেখাবে হচ্ছে ইউটিউবে দেখাবে, গুগল ডিসপ্লে নেটওয়ার্কে দেখাবে এই অ্যাডটা। এটা শুধু ইউটিউবে দেখাবে এই অ্যাড। ডিসপ্লে অ্যাড শুধু যে ওয়েবসাইটগুলো মনিটাইজেশন হয় গুগল অ্যাডসেন্স দ্বারা সেইগুলোতে অ্যাডগুলো দেখাবে এবং শপিং হবে। এখানে আমাদের ক্যাম্পিং টাইপটা কেমন হবে বলেন তো? ক্যাম্পিং টাইপ কোনটা হবে বলেন? এটা পারফরম্যান্স ম্যাক্স হবে স্যার। পারফরম্যান্স ম্যাক্স। নো, পারফরমেন্স ম্যাক্স হয় না সাধারণত।
কারণ আপনি কি ওয়েবসাইটে অ্যাড আসে সেখান থেকে কি আপনি পারচেজ করেন? এটা স্যার শপিং এ যাবে এটা? সব নো, শপিং এ যাবেন, এটা সার্চে আসবে। কারণ মানুষ তো প্রোডাক্ট কেনার জন্য সার্চ করবে কোথায়? জি স্যার। সার্চ ইঞ্জিনে। সার্চ ইঞ্জিনে, হ্যাঁ জি স্যার। সার্চে করবে, তাই না? তাহলে আমাদের পারফরম্যান্স হবে কি? সার্চ। অ্যাড টাইপ হবে সার্চ। আমরা সার্চ সিলেক্ট করব। করার পরে দেখেন আমাদের এখানে আসলে কি হবে, ওয়েবসাইটে ভিজিট করবে না সে? ওয়েবসাইট ভিজিট করে তো সে কি করবে? প্রোডাক্ট কিনবে না ফোন কল Product করবে না কিনবে। সব ভিজিট করবে? কোনটা বলেন তো? না স্যার, ওয়েবসাইট ভিজিট করবে। ওয়েবসাইট ফোন ভিজিট কল। করবে। তাহলে আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাকে এখানে একটা ওয়েবসাইটের কি দিতে বলতেছে? লিংক দিতে বলতেছে, তাই না? আচ্ছা, এখন লিংক এখানে কি আমাকে বলে দিছে যে কোনো ওয়েবসাইটের নাম কি উল্লেখ করে দিছে বলেন তো? কোনো কোম্পানির নাম কি উল্লেখ করছে? করে নাই, তাই না? না স্যার। তাহলে না আমরা স্যার। সাধারণত কি দিতে পারি? যেমন আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম যে আমি শু নিয়ে আমি কি করব? অ্যাড রান করব। তাহলে আমি এখানে যাই হয়তোবা দিলাম যে ওয়েবসাইটের নামটা বানায়, যেহেতু ওয়েবসাইটের নাম এখানে উল্লেখ করে নাই, shops.com আমি দিয়ে দিলাম যে, তাই না? হতে পারে না? যেহেতু শু নিয়ে আমি কাজ করতেছি তাহলে অবশ্যই শু রিলেটেড ওয়েবসাইটের নাম হবে। আমি এটাই তৈরি করলাম raisul.shoes। সো আমার ওয়েবসাইটের নামটা আমি এখানে কি করলাম? দিয়ে দিলাম। অথবা আপনার কাছে যদি কোনো ওয়েবসাইট শুজ রিলেটেড থাকে তাহলে সেই ওয়েবসাইটের নামটাও আপনি কি করতে পারেন? অ্যাড করতে পারেন। যারা আসলে শু সেল করে, তাই না, জুতা, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তাহলে কন্টিনিউ ক্লিক করার পরে, আর এগুলো কিন্তু স্ক্রিনশট নিতে হবে, এটা মাথায় যেন থাকে, এগুলো কিন্তু স্ক্রিনশট নিতে হবে। অবজেক্টিভ, অ্যাড টাইপ, এগুলো কিন্তু স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে? তাহলে আমার এখানে ক্যাম্পিং নেমটা কি হবে? যেমন আমি চ্যাটজিপিটির কাছ থেকে একটু ক্যাম্পিং নেমটা আমি জেনারেট করে অলরেডি নিয়ে নিছি। ক্যাম্পিং নেমটা হবে আমাদের আচ্ছা, ক্যাম্পিং নেম দিলাম যে শু সেলস ক্যাম্পিং। যেহেতু শু নিয়ে আমি কাজ করতেছি তাহলে আমার ক্যাম্পিং নাম হবে শু সেলস ক্যাম্পিং। তাহলে এখানেও আমাকে কিন্তু স্ক্রিনশট নিতে হবে। এখানে তিনটা পার্টেরই আপনাকে স্ক্রিনশট নিতে হবে, নিয়ে রাখতে হবে আপনার ফোল্ডারে। তারপর দেন এখান থেকে আমরা কি করব? কন্টিনিউ ক্লিক করব। সো আমার এখানে অ্যাড রান করা আছে, এজন্য আমি স্টার্ট নিউ ক্লিক করব। ওকে, দেখেন তারপরে আমি এটা শু সেলস করলাম। এখন কথা হচ্ছে যে এখানে যে আমাদের যে অডিয়েন্সগুলো আসবে তাদের আসলে বিডিংটা কি হবে? কনভারসেশন হবে, না হচ্ছে ক্লিক হবে, না ইমপ্রেশন হবে বলেন তো? কোনটা হয়? স্যার কনভারসেশন স্যার, কনভারসেশন। কনভারসেশন স্যার, কারণ কেন যেহেতু হবে? এটা স্যার যেহেতু Conversation এটা কেন স্যার হবে? লিংকে জি, স্যার যেহেতু কারণ এটা আমরা প্রোডাক্ট সেল করব সেই জন্য। হ্যাঁ রাইট। সো আমরা এখানে কনভারসেশন দিয়ে দিব। কনভারসেশন দেওয়ার পর আমি এখান থেকে আবার নেক্সটে চলে যাব। তাহলে নেক্সটে যাওয়ার পরে এখানে আমাকে কি বলতেছে? কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। আমার প্রশ্নতে কোথাও কোনো জায়গায় কান্ট্রি উল্লেখ আছে? নাই। যদি কান্ট্রি উল্লেখ থাকতো তাহলে সেই কান্ট্রিটা আমরা দিতে পারতাম, তাই না? তাহলে এখানে যেহেতু জি, কোনো স্যার। কান্ট্রি নাই তাহলে আমি অল বাংলাদেশ দিয়ে দিলাম। যদি কোনো কান্ট্রি বা এরিয়া উল্লেখ থাকতো তাহলে সেখানে ইন্টারিও আদার্স লোকেশনে ক্লিক করে এখানে আমরা লোকেশনটাকে সেট আপ করতাম। আমি দিয়ে দিলাম যে বাংলাদেশ। তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা কি হবে? যেহেতু আমরা বাংলাদেশে চালাইতেছি, আমরা দুই ভাষায় মোটামুটি জানি, তাই না, ইংলিশ বাংলা। তাহলে আমি এখানে বাংলাটাকেও সিলেক্ট করে দেব। আর অবশ্যই আমরা এই পেজটারও কি নিব? স্ক্রিনশট নিব, মনে থাকবে? স্ক্রিনশট নিব আমরা। তারপরে স্ক্রল করে নিচে আসার পরে এখানে ইউএ পলিটিক্যাল অ্যাড, আমরা যে অ্যাডটা রান করতেছি এই অ্যাডটা কোনো ইউএ পলিটিক্যাল টাইপের অ্যাড কিনা? ইউএ পলিটিক্যাল অ্যাড এটা না, কোনো রাজনৈতিক অ্যাড না। তাহলে এখানে আমরা দিব নো। এখানে দেওয়ার পরে আমরা একটু নিচে দেখতে পারবো মোর অপশন আছে, তাই না? কি অপশন আছে? মোর অপশন। তাহলে আমরা মোর অপশনে ক্লিক করব। করার পরে দেখেন এখানে স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট দেওয়া আছে। আমাদের প্রশ্নতে কোথাও কোনো ইন ডেট বা কোনো কিছু দেওয়া আছে? নাই। তাহলে আমরা এখানে একটা ডেট সেট আপ করে দিব আমাদের ইচ্ছা মতো। এখানে আমরা যেদিন আসলে আমরা অ্যাডটা রান করব সেদিন থেকে শুরু হবে, শেষ হবে কবে, আমরা সেই ডেটটা এখানে কি করব? সিলেক্ট করে দিব।
দিয়ে এটার একটা স্ক্রিনশট আমরা নিব, নেওয়ার পরে দেন এখান থেকে আমরা যাব নেক্সটে। সো নেক্সটে যাওয়ার পরে এখানে বলতেছে এআই ম্যাক্স ফর ক্যাম্পিং, তার মানে আমার এই ক্যাম্পিংটা আসলে এআই অপটিমাইজ করে দিবে সেই জন্য বলতেছে। সো এটাতে আমরা না গিয়ে আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করব। সো এটাকে অন করব না, আমরা অন না করে এখান থেকে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে প্রোডাক্ট, ইউনিক, সার্ভিস সব কিছু আমাকে দিতে বলতেছে। এটাতে আমরা না জেনারেট করে আমরা কি করব, এখান থেকে স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করার পরে আমাকে এখানে কি বলতেছে, ইন্টেরিয়র, প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড অ্যাড্রেস, তাই না? সো আমাদের এখানে প্রয়োজন না, আমরা এখান থেকে যাব কোথায়, ইন্টেরিয়র কিওয়ার্ড। তাহলে শু রিলেটেড আমাকে রিলেভেন্ট টাইপের কি দিতে বলছে, কিওয়ার্ড দিতে বলছে, তাই না? তাহলে আমরা রিলেভেন্ট টাইপের কিওয়ার্ড আমি কিছু জেনারেট করে রাখছি, সেই কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিব। আমি এখানে জাস্ট কিছু কিওয়ার্ড আছে, আমি সেই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করে দিই। সো আপনারা চেষ্টা করবেন হাই কোয়ালিটি অ্যাড, কারণ হাই কোয়ালিটি অ্যাড না হলে অ্যাড অপটিমাইজ হবে না। এখানে বুঝাতে পেরেছি বিষয়টা? আমি এখানে আমার কিওয়ার্ডগুলোকে দিয়ে দিলাম, তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। আমার রিলেটেড কিওয়ার্ড যতগুলো আছে সবগুলোতে আমি ক্লিক করে দিলাম। দেখেন শু রিলেটেড অসংখ্য কিওয়ার্ড চলে আসছে, অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর একটু স্ক্রল করে আমরা নিচে আসব। আসার পরে দেখেন এখানে আমার কি আসছে বলেন তো, ফাইনাল ইউআরএল, এটা আমার ওয়েবসাইটের কি ইউআরএল। তারপর হচ্ছে ডিসপ্লে পাথ। ডিসপ্লে পাথ বলতে বুঝাইতেছে আমরা কোন পেজের অ্যাড লিঙ্কটা এখানে দিয়ে অ্যাড রান করতেছি। এক্স্যাক্টলি কেউ হোম পেজ দিয়ে কেউ অ্যাড রান করে না, তাই না? সো সবাই একটা প্রোডাক্ট পেজ বা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে কিন্তু অ্যাড রান করে, এটাই কিন্তু মেইন রুলস, ঠিক আছে? সো আমরা তাহলে চ্যাটজিপিটির কাছ থেকে পাথটাকে রেডি করে নেব। সো আমি তাহলে চ্যাটজিপিটির কাছে একটু যাই, যাওয়ার পর তাকে আমি একটু বলি যে কি হবে আমার এখানে। আমি বলে দিলাম যে দিস মাই ওয়েবসাইট লিঙ্ক, এখন তুমি আমাকে কি করে দাও, এখন তুমি আমাকে ডিসপ্লে পাথ মেক করে দাও। আমি তাকে এই কথাটা বললাম, সে আমাকে খুব সুন্দরভাবে একটা কি করে দিবে, পাথ মেক করে দিবে। তাকে আমি দিয়ে দিলাম, দেখি সে একটা পাথ মেক করে দিক আমাকে। হ্যাঁ দেখেন পাথ মেক করে দিয়েছে ম্যান শু, তার মানে কি এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। আমি দিয়ে দিলাম যে এখানে ম্যান হবে, ডিসপ্লে পাথের এখানে দিলাম ম্যান, আবার দিব কি শুজ। এই ওয়েবসাইটে এই পেজে গেলে সে কি পাবে, শুজের যে অ্যাডটা রান করতেছি ম্যান শুজ, সেই লিঙ্কটা সেখানে পেয়ে যাবে। আমি হয়ে গেছে। তারপরে আসেন যে এখন এখানে কি বলতেছে, হেডিং দিতে বলতেছে। হেডিংটা অবশ্যই এখানে যতগুলো হেডিং আসছে সবগুলো হেডিং আপনি মেক করে দিবেন। আর হেডিংগুলো হবে কত বলেন তো, 30 ক্যারেক্টার, সর্বোচ্চ 30 ক্যারেক্টার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এখানে আমাদের যে অ্যাপটা রান হচ্ছে এটা যেন 100% অপটিমাইজ হয়। আর এইখানে যে স্কোরটা, এখানে আরেকটা স্কোর দেখাইতেছে, আমি সেই স্কোরটাও এখানে দেখাই। এই যে 95 আসছে এখানে, এই যে এখানে 95 আসছে, এই 95-এর একটা অ্যাপ যখন আমরা রান করবো সেটা যেন 95-এর উপরে থাকে বা 90-র উপরে যেন থাকে, এর নিচে যেন না থাকে স্কোর, অপটিমাইজ স্কোর। সো যত ভালো অপটিমাইজ হবে তত ভালো ইয়া পাবে। সো ওকে, আমাকে এখানে অলরেডি কিছু হেডিং মেক করে দিয়েছে। সো সেই হেডিংগুলোকেই আমি এখানে কি করব, অ্যাড করব। ওকে, হেডিং গেল কই, হেডিং হেডিং হেডিং, ওকে। আমি তার কাছ থেকে হেডিংগুলোকে মেক করে নিই। ইসিও ফ্রেন্ডলি, ইসিও ফ্রেন্ডলি মেক করে। আচ্ছা, তাকে আমি বলে দিই, তার কাছ থেকে আমি হেডিংও মেক করে নিই। ওকে, সে আমাকে কিছু হেডিং মেক করে দিছে।
সো এই হেডিংগুলো আমি এখানে কি করব, অ্যাড করব। সো অবশ্যই 30 ক্যারেক্টারের ভিতরে হবে, এর উপরে যাওয়া যাবে না। সর্বনিম্ন 30টা। দেখেন আমি এখানে যখন এই হেডিংগুলোকে দিতেছি তখন এখানে আমার স্কোরটাকে চেঞ্জ হচ্ছে, এখানে 85 চলে আসছে, এখানে কি আসছে একটু কি হয়েছে, ব্লু হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন আমার হেডিংটা কিন্তু আসলে ইউনিক হয় নাই, হয়েছে। আর হেডিং যদি ইউনিক হইতো তাহলে এই বক্সটা ফুলটা কি হয়ে যাইতো, ব্লু হয়ে যাইতো। সো আমি তাকে আবার বলি যে এটা যেন ব্লু হয়ে যায়, মেক ইউনিক হেডিং। আমি ইউনিক হেডিং কিছু মেক করে দিই। ওকে, সো আরও মেক হোক, আমি একটু চাই যে একটু বেস্ট টাইপের হেডিং হোক। কোনটা হেডিং দিয়ে একটু ওকে। দেখেন আমি যে হেডিংগুলো আমি ইউজ করলাম এখানে, এই হেডিংগুলোকে ইউজ করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু একটা বিষয় আসছে, একটু ফোকাস করেন যে এটার কিন্তু একটু স্কোর বেড়ে গেছে, তাই না? এই যে যে বক্সগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই বক্সগুলো কিন্তু একটু পরিপূর্ণ হচ্ছে, হচ্ছে না? দেখেন পরিপূর্ণ যখন এগুলো হচ্ছে, এই বক্সগুলো যদি আমি যদি আরও ভালোভাবে অপটিমাইজ করি তাহলে এই বক্সগুলো সম্পূর্ণ কি হয়ে যাবে, ফুল পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিপূর্ণটাই আমরা চাই, যখন আমরা একটা ক্যাম্পিং রান করব আমরা এরকম ফুল পরিপূর্ণ যেন হয় সেটা আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে? সো ওকে, তাহলে আমাদের এখানে এটা হয়ে গেছে। তারপরে আসেন যে এখন ডিসক্রিপশন মেক করতে বলতেছে আমাকে, এখন ডিসক্রিপশন মেক করতে হবে, তাই না? কিসের জন্য মেকে ডিসক্রিপশন। আমি তাহলে এখন একটু ডিসক্রিপশন মেক করে নিই তার কাছ থেকে। ওকে, দেখেন সে আমাকে ডিসক্রিপশন মেক করে দিছে। সো ডিসক্রিপশন কত ক্যারেক্টার হবে, 90 ক্যারেক্টার, এর উপরে কিন্তু হওয়া যাবে না। সর্বোচ্চ কত ক্যারেক্টার, 90 ক্যারেক্টার, 90 ক্যারেক্টারের ভিতরে আমার এটা হইতে হবে। সো আমি এখানে 2টা দিলাম, চাইলে আমি কি করতে পারবো, আরও বাড়াইতে পারবো। দেখেন এখানে কিন্তু মেকে ইউনিক ডিসক্রিপশন হয়ে গেছে, তাই না? এটা কি পরিপূর্ণ হয়েছে না, ঠিক হয়ে গেছে, দেখছেন? কিন্তু ওই 2টা কিন্তু আমার পরিপূর্ণ এখনো হয় না, এই 2টা একটু একটু কাজ করলে এটা পরিপূর্ণ হয়ে যাবে। ওকে, তারপরে একটু স্ক্রল করে আপনি কি করবেন, নিচে আসবেন, আসার পরে দেখবেন যেখানে কি আছে, সাইট লিঙ্ক আছে, তাই না? এই সাইট লিঙ্কগুলো কিন্তু সবগুলাই বসাইতে হবে আপনাকে, সাইট লিঙ্ক। সো আপনি তাকে বলে দেন যে সাইট লিঙ্ক মেকে সাইট লিঙ্কস, আমি তার কাছে সাইট লিঙ্কসও মেক করে নিই। ওকে, দেখেন সে কিন্তু আমাকে একটা করে সাইট লিঙ্ক কিন্তু মেক করে দিয়েছে, তাই না? সো ওকে, আমরা এখন এই সাইট লিঙ্কের এই প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে কি আসবে, সাইট লিঙ্ক 1, ডিসক্রিপশন, ডিসক্রিপশন 2 এবং ফাইনাল ইউআরএল আসছে। সো আমাদের প্রথম হেডিংটা হবে এইটা, তারপরে হচ্ছে এটা ডিসক্রিপশনে যাবে, আমরা ডিসক্রিপশনে গেলাম, ও বেশি হয়ে যাচ্ছে 35 ক্যারেক্টার। করে দিই আমি একটু, আমি এখানে বলে দিই যে রানিং কালেকশন, হেডিংয়ে দিলাম, ডিসক্রিপশনে এটা নিই, এত বড় হচ্ছে কেন, ক্যারেক্টার্স।
বলতেছে ওকে ফাইনাল ইউআরএল কোথায়? এই যে আমার এখানে ফাইনাল ইউআরএল দিয়ে রাখছি, আমি ফাইনাল ইউআরএলটা এখানে অ্যাড করি। সো এইভাবে আমাদের প্রত্যেকটা যে সাইট লিঙ্ক আছে 6টা, এই প্রত্যেকটা 6টাই আমাকে কি করতে হবে? অপটিমাইজ করতে হবে এখানে, তাছাড়া কিন্তু এটা হবে না। ঠিক আছে? সো দেন তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। সো এটাও যদি ফুল যদি আমি করে দিই তাহলে এখানে আমার কি আসবে? ফুলটা গ্রিন হয়ে যাবে। ঠিক আছে? সো আমি যদি আপনার 6টা দিই তাহলে এটাও ব্লু টিক হয়ে যাবে। সো কাইন্ডলি আপনারা এটা করে নিয়ে, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। সো তারপরে একটু স্ক্রল করে আমরা নিচে আসবো, আসার পরে দেখেন এখানে কল আউট অপশন আছে, তার মানে এটা বাটনের ক্ষেত্রে। সো আমরা এখানে কল আউটে ক্লিক করি, কল আউটে ক্লিক করে তাকে আমি বলে দিই কল আউট মেক। ওকে, সো সে কল আউটে কি বলতেছে? বাটনটা এখানে কল আউটে ক্লিক করেন, করার পরে এখানে আমাদেরকে কি করতেছে? মেক করতে বলতেছে। সো এগুলো আমার আগে থেকে করা ছিল, এই জন্য আমি নিউ কল আউটে ক্লিক করব। নিউ কল আউটে দিয়ে আমরা কি দিব? ফাস্ট ডেলিভারি এখানে দিয়ে দিলাম, দ্রুত গতিতে আমরা ডেলিভারি দেবো। এগুলো হচ্ছে বাটন টাইপের, যে এগুলোতে আমরা কি টাইপের কাজগুলো করে থাকি। সো 4টা দিয়ে দিই, দেন তারপর এখান থেকে আমরা সেভ দিয়ে দিব। সেভের পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। তারপরে একটু স্ক্রল করে, এখানে কিন্তু আর কোনো কিছু নাই, আছে দেখেন তো প্রাইস। যদি আপনার কাছে আপনার প্রোডাক্টের প্রাইস দিতে চান তাহলে অবশ্যই এখানে কি করবেন? আপনার প্রোডাক্টের প্রাইস কি করবেন? অ্যাড করবেন। সেটা ইউএসডিতে না বিডিতে, যেহেতু আমরা বাংলাদেশের জন্য চালাইতেছি তাহলে অবশ্যই কিসে হবে বলেন তো? বিডিটিতে, তাই না? বিডিটি কই? ইউএসডি, বিডিটি নাই, আচ্ছা ইউএসডি আমরা এখানে দিয়ে দিই। ইউএসডি দিয়ে দিলাম, ব্র্যান্ড হেডিং দিতে হবে, প্রাইজের নেম দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, ইউআরএল দিতে হবে প্রোডাক্টের। সেটা প্রয়োজন নাই, না দিলেও কোনো সমস্যা নাই এটা অতটা। সো আমরা এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসি, এখানে আর আমাদের কোনো কাজ নাই। কিন্তু দেখেন এখানে কিন্তু একটা বিষয় আসছে, ইমপ্রুভ ইউর কি রেসপন্সিভ সার্চ অ্যাড। তার মানে আমার এটা কোনো রেসপন্সিভ হয় না, এটা কত করতে হবে? 96% আরও বাড়াইতে হবে। সেখানে কি আছে? হেডিং এবং ডিসক্রিপশন অ্যান্ড সাইট লিঙ্ক। তার মানে এই কয়েকটা যদি আমি এখন আরও ভালোভাবে অপটোমাইজ করি তাহলে 99.6% বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি পেলে এটা কি হয়ে যাবে? ব্লু কালার আরও বাড়বে। তারপরে অ্যাড ইউর সাইট লিঙ্ক, তার মানে এগুলো সবগুলো ভালোভাবে অপটোমাইজ করলে এটা আমার কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। তখন আমার এখানে স্কোরটা 90-র উপর অটো চলে যাবে। এটুকু দিয়ে কারো কোনো বোঝার কোনো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি বলেন আমাকে। শুধু আমি নিজেই তো বকবক করে গেলাম, আপনারা একটু বলেন কাইন্ডলি। এখান থেকে আমরা চলে যাব নেক্সটে। তার মানে এইগুলা যেন স্কোর যেন ইমপ্রুভ ইউর এগুলো রেসপন্সিভ এটা যেন না আসার, এখানে স্কোর যেন 88 জায়গায় 90%-এর উপরে থাকে। আর এইগুলা যেগুলো আমরা দেখতেছি এগুলো সবগুলো যেন কি হয়ে যায়? ফিল আপ হয়ে যায়। সো আপনি চাইলে এরকম যদি সমস্যা আসে তাহলে এটার স্ক্রিনশট দিয়ে আপনি চ্যাটজিপিটির কাছ থেকে সমাধান করে নিতে পারবেন অনায়াসে। ঠিক আছে? আপনার অ্যাডের কাজটা। তারপরে দেন আমরা এখান থেকে চলে যাব কোথায়? নেক্সটে চলে যাব। লোকেশন সব কিছু সেট আপ আছে। ওকে, এখান থেকে আমরা কোথায় যাব? নেক্সটে। সো নেক্সটে যাওয়ার পরে আমাকে এখানে অলরেডি বাজেটের কথা বলবে। আমরা এখান থেকে কি করব? বাজেটটাকে কাস্টমাইজ দিয়ে আমি বাজেট দিয়ে দিলাম ডেলি কত? 500 দিয়ে দিলাম। শেষ 500 দেওয়া। 500 দেওয়ার পরে আমরা এখানে লাস্ট একটা কি নিব? স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা অ্যাডটাকে কি করব? নেক্সট করে দিব। নেক্সট করার পর আমাদের এখানে লাস্টে চলে আসবে কি জানেন? পাবলিশড অপশন। সো এখান থেকে আমরা কি করে দিব? পাবলিশ করে দেব একটা। আর পাবলিশ করে দিলে এটা কিসে যাবে?
রিভিউয়ে চলে যাবে, আর রিভিউ গেলেই সমস্যা সলভ অ্যাডে। সো এখন এখানে আমাদের যেই টাইপেরই অ্যাড আসুক না কেন, সো আপনাদেরকে সেম একই প্রসেসে অ্যাডগুলোকে রান করতে হবে। বুঝাতে পেরেছি আপনাদের? যখন স্যার। আপনারা আটকায় যাবেন তখন আপনারা চ্যাটজিপিটির হেল্প নেবেন, কোনোই সমস্যা নাই এখানে, ঠিক আছে? আশা করি সবগুলো জবে কম্পিটেন্ট হয়ে যাবেন, কারণ আপনাদের স্কিল অনেক ভালো আপনাদের। তাহলে কি এটাতে কোনো কোশ্চেন আছে আপনাদের অ্যাডের আর অপটিমাইজ নিয়ে? কিন্তু প্রফেশনাল অ্যাড কিন্তু এইভাবে হয় না, এটা নিয়ে কিন্তু আরো রিসার্চ করতে হয়। এটা আমাদের প্রশ্নর ভাষার অ্যাড। স্যার আমার কোশ্চেন ছিল যে আমরা যে প্রথমে ওয়েবসাইটটা ইউজ করলাম, যেমন কাস্টমাইজ করে আপনি যে আপনার নামে একটা ওয়েবসাইট লিখলেন, এখানে অথেন্টিক ওয়েবসাইট ছাড়া যে কোনো ওয়েবসাইট এরকম নিজের মতো করে লিখলে তো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই। এখানে কি আচ্ছা, আমাকে এখানে কি আমাকে কোনো প্রশ্নতে কোনো জায়গায় উল্লেখ করছে যে এই ওয়েবসাইট দিতে হবে? না স্যার। আমার প্রশ্নতে যখন আমার ওয়েবসাইটটাকে উল্লেখ করবে তখন কিন্তু আমাকে দিতে হবে, ঠিক আছে? কিন্তু আমাকে কি বলছে, ওই রিলেভেন্ট সেটা আপনি আপনার নামে ওয়েবসাইট এমনিতে ইয়া করে দিতে পারেন, লিংক দিতে পারেন, অথবা অ্যাডিডাস যারা জুতা সেল করে বা ক্লথ সেল করে দেন, আদার্স যে কোনো। এখানে দেখেন একটা জিনিস বলছে ক্লথ, শুজ, ইটিসি, তাই না? তার জি মানে স্যার। এই দুইটা বাদ দিয়ে আমি যে কোনো ধরনের ই কমার্স টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো, তাই না? জি স্যার। ওকে। স্যার আর একটা বিষয় ছিল যে এটা পাবলিশ করতে তো কোনো মানে টাকা বা এই ধরনের কিছু না, তো চাবে কোনো না, তাই কিছু না? দিতে হবে না, কোনো কিছু না। এটা পাবলিশ করে রিভিউয়ে থাকবে, শেষ কাজে যে রিভিউয়ে আছে আমার অ্যাড, জি স্যার। ঠিক আছে। ঠিক আছে? সো জি এখানে স্যার। আমার আর কি প্রয়োজন আছে? কোনো কিছুই প্রয়োজন নাই, শেষ। টার্গেটিং অডিয়েন্স এগুলো সব কিছু সেট আপ করে দিবেন, তাহলে এখানে আমার কাজ শেষ। এটার একটা ফুল স্ক্রিনশট নিয়ে আপনি আপনার অ্যাসেসরকে দিয়ে দিবেন, আর এই অপশনটাকে একটু পিন করে রেখে দিবেন, ঠিক আছে? কাজ করার পরে এই অপশনটাকে পিন করে রেখে দিবেন, আপনাদের কাজে দিবে। বুঝাতে পারছি বিষয়টা? যদি হুট জি করে স্যার। বলে যে আপনি লাইভে আপনার ইয়াটা দেখেন, স্ক্রিনশট দেখবো না, আপনি কাজটা কিভাবে করছেন, তাই না? জি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাড নেওয়ার তাহলে কারো কোনো কোশ্চেন নাই, আমরা তাহলে নেক্সটে যাব। সো তার মানে কি, আমরা যে কোনো টাইপের অ্যাড যদি আসে আমরা কি পারবো না এখন? জি স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। যদি ই কমার্স বাদ দিয়ে অন্য কিছু আছে সেটাও আমরা কি পারবো, তাই না? কোনো সমস্যা জি। হবে না আশা করি। আচ্ছা, এখন আসেন আমরা একটা মূলত কাজ করব, হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করব। আচ্ছা, গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার আগে আমরা একটা কি করব, ইমেল নিউজ লেটারটা নিয়ে আমরা পরে কাজ করব। এখানে একটু কাজের বাকি আছে একটা, সো এটা আমরা পরবর্তীতে কাজ করব এটা। সো আসেন আমরা এখন গুগল মাই বিজনেস নিয়ে কাজ করি। বিজনেস প্রোফাইল তো জানেন, গুগল মাই বিজনেস কি বলেন তো? লোকাল এসিও স্যার, জিএমবি যেটা, হ্যাঁ, ওই যে। GMB টা। আমরা ক্রিয়েট এ গুগল মাই বিজনেস, তার মানে একটা গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করব। কালকে এই জবটা আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝাইছি, তাই না? এই জবটা বোঝানো হয় নাই? সায়েন বাইসাইকেল গ্যারেজ, এটা তো বোঝানো হয়েছে। সো সেম জি। এইরকম একটা জব আমাদের আসছে, যে বাইসাইকেলও হইতে পারে, সেটা লোকাল সার্ভিস যেমন বিভিন্ন ধরনের আইটি সার্ভিসও হইতে পারে, পারে না? সেরকম তো হইতে পারে। সো এইরকম একটা জব যদি আসে সেক্ষেত্রে আমরা কি করব? সো প্রথমে আমাদেরকে একটা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা সার্চ করব কোথায়? গুগল মাই বিজনেস। এটা কিন্তু ভেরিফাই করতে হবে, ঠিক আছে? সো গুগল মাই বিজনেসে আসার পরে আমাদের ড্যাশবোর্ডটা সেম এইরকম হবে। সো এখানে আমরা লগ ইন যে করেছি তার একটা প্রমাণ দিতে হবে। তার জন্য আমরা সাইন ইন আগে করে নিব। সাইন ইন করার পরে আমরা এখানে কি করব, একটা ফুল স্ক্রিনশট দিয়ে দিব। কেমন কি দিব? ফুল স্ক্রিনশট নিতে হবে এটাতে। নেওয়ার পরে আমাকে কি বলেছে বলেন তো? আমাদের জবটাতে আসলে যেটা বলেছে সেটা কি বলেছে আমাদের জবে? কোম্পানি ইনফরমেশন এগুলা। এখন কি কি করতে হবে? ইন্টারিয়র বিজনেস নেম, তার মানে আমাকে বিজনেস নেম দিতে হবে। বিজনেস নেমটা কি? সায়ান বাইসাইকেল গ্যারেজ,
তাহলে আমার বিজনেস নেমটা হবে কি সায়ান বাইসাইকেল গ্যারেজ। তাহলে আমরা এখানে বিজনেস নেমটা দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব বলেন তো। এখানে একটা বিষয় দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে না। এই একই নামে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোফাইলগুলো আগে থেকেই ক্রিয়েট করা আছে, যার কারণে এই প্রোফাইলগুলো এখানে সাজেস্ট করেছে। সো আমরা কি আসলে নতুন করে একটা ক্রিয়েট করতেছি, তাই না? সেই জন্য এখানে চলে আসছে কি ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম। সো আমরা এটাকে সিলেক্ট করবো, এগুলোকে নিচেরগুলোকে না সিলেক্ট করে এখানে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, আমার নিজস্ব বিজনেস এটা, এই জন্য এটা সিলেক্ট করবো। করার পরে আমরা এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে ফেলবো, নিয়ে সেভ করবো আমাদের ফোল্ডারে। দেন এখান থেকে আমরা যাব কন্টিনিউ। সো কন্টিনিউ যাওয়ার পরে আমাদের এই বিজনেসটা আসলে কি টাইপের বিজনেস বলেন তো? সায়ান বাইসাইকেল গ্যারেজ এই বিজনেসটা আসলে কোন টাইপের বিজনেস? অনলাইন সার্ভিস প্রোভাইড করে, লোকাল স্টোর, না সার্ভিস বিজনেস বলেন তো? লোকাল স্টোর স্যার। লোকাল স্টোর কেন? স্যার ওখানে তো ওই যে এই এর নাম দেওয়া আছে স্যার, লোকেশনের নাম দেওয়া আছে। হ্যাঁ, যেহেতু লোকাল একটা শপ আছে তার, তাই না? একটা শপ আছে, এই জন্য এটা লোকাল স্টোর হবে। সো আমরা লোকাল স্টোর সিলেক্ট করে দিয়ে এটারও কি করবো, একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো আমরা, নিয়ে তারপরে দেন আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। এখন নেক্সটে যাওয়ার পরে আমাদের বিজনেসটা আসলে কোন ক্যাটাগরির বলেন তো? কি ক্যাটাগরির হবে বলেন? স্যার এটা মানে বাই সেল সেলিং ক্যাটাগরি এইরকম টাইপের। নো, এটা কি বলছে দেখেন, বাইসাইকেল রিপেয়ার, তাই না? রিপেয়ার। হ্যাঁ, বাইসাইকেল দিয়ে তো সরাসরি আমরা পাবো না, তাহলে রিপেয়ার বা কোনো কিছু আমরা এখান থেকে অ্যাড করব। তাহলে ক্যাটাগরি আমি দিয়ে দিলাম যে রিপেয়ার, এখানে যাব রিপেয়ার লিখে সার্চ করে সঙ্গে সঙ্গে কিন্তু অনেক টাইপের রিপেয়ার চলে আসছে, তাই না? রিপেয়ারের অভাব আছে। সো আমরা এখানে দিয়ে দিব রিপেয়ার সার্ভিস, আমরা দিয়ে দিলাম যে রিপেয়ার সার্ভিস। তারপরে দেন এটার একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাকে কি বলতেছে, ইন্টার ইওর বিজনেস ইনফরমেশন, আমাকে আমার বিজনেসের ইনফরমেশন দিতে বলতেছে। সো আমার বিজনেসের এখানে তারপর কি বলছে, ইন্টার ইওর লোকেশন দিতে বলছে, তাই না? সো আমার বিজনেসের লোকেশনটা হচ্ছে কি ভবানীপুর, শেরপুর, বগুড়া। আমি অ্যাড্রেসটা আমার ইয়াতে বসাই দিব। তাহলে এখানে আসি, স্ট্রিট অ্যাড্রেস হবে শেরপুর পর্যন্ত, সিটি হবে কি বগুড়া, তাই না? সিটি হবে বগুড়া। তো তারপরে পোস্টাল কোড দিয়ে দেবো, দেওয়ার পরে এখানেও আমরা একটা কি নিব, স্ক্রিনশট নিয়ে দেবো। বিজনেস অ্যাড্রেস আমরা বসাইছি না, তারপরে এখানেও একটা স্ক্রিনশট নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে যাব নেক্সটে। ওকে, নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু সাজেস্ট করছে অনেকগুলো টাইপের বাইসাইকেল। সো এইগুলো আগে থেকে ক্রিয়েট করা আছে, এই জন্য আমরা কি করব, নন অফ দিস, তার মানে এগুলো একটাও না, আমি নতুন করে ক্রিয়েট করতেছি। সো আমরা এটা সিলেক্ট করে দিয়ে দিব, তারপরে এখান থেকে যাব নেক্সটে। সো দেখেন নেক্সট আসার পরে অলরেডি আমাদের ম্যাপে পিন করে রাখছে ওই অ্যাড্রেস অনুযায়ী, এটা অলরেডি চলে গেছে। সো দেন তারপর আমরা এখান থেকে যাব নেক্সটে। সো নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদেরকে কিছু কাজ বলতেছে যে হোয়াট ইউর কালেক্ট ডিটেলস, তাই না, টু শো টু কাস্টমার। সো আমাকে এটা কিন্তু দিতে বলতেছে। সো এইখানে আমরা কোনো ফোন নাম্বার, ওয়েবসাইট কোনো কিছু অ্যাড করব না। যদি এগুলাকে এখন এখানে অ্যাড করি তাহলে আমাকে ভেরিফিকেশন করতে হবে। আমাদের এই লোকাল বিজনেস বা লোকাল এই জিএমবি প্রোফাইল ক্রিয়েট করে ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই, বা ভেরিফাই করতে হবে না। সেই জন্য আমরা এটা ভেরিফাই, এখানে কোনো কিছু ইনফরমেশন না অ্যাড করে আমরা এখান থেকে কি করব, স্কিপে ক্লিক করব। তাহলে স্কিপে ক্লিক করলাম, করার পরে এই দুইটাতে আমরা টিক দিব, দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তার মানে ম্যাপে অলরেডি তারা আমার বিজনেসটা উঠাই দিচ্ছে। সো এখানে আসার পরে দেখেন আমাকে কি বলছে, টু স্টার্ট ইওর ভেরিফিকেশন ফোন নাম্বার। সো এখানে আমরা কি করব, ভেরিফাই লেটার করব, কারণ আমরা তো ভেরিফাই করব না আমাদের বিজনেস। সো এখানে আসে কি হবে এটা বলেন তো, বিজনেসটা আমাদের রিপেয়ার সেন্টার, তাই না? আমাদের সার্ভিসটা কি হবে, রিপেয়ার দিয়ে দিলাম আমরা। বাইসাইকেল রিপেয়ারও আপনারা দিতে পারেন। আমরা এখান থেকে নেক্সট করব, ওটা উঠে অ্যাড হয়ে গেছে আমাদের ক্যাটাগরি। দেন আমাকে এখন বলতেছে তোমার বিজনেসের আওয়ার্সগুলো ওপেন করো। তার মানে কি আমার বিজনেসটা আসলে কোন সময় ওপেন থাকবে, কোন সময় অফ থাকবে। যেরকম আমরা ফেসবুকও কিন্তু এগুলো অ্যাড করে থাকি, করি না? ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় বিজনেসটা কখন খোলা থাকবে, ওপেন থাকবে, অফ থাকবে,
জি স্যার করি। সেম এখানেও আমরা ওই একই ভাবে কাজ করব। এখানে দেখেন আমাকে কিন্তু বলে দিছে যে সার্ভিস আওয়ার মর্নিং 8 AM থেকে 10 AM, শুধু ফ্রাইডে থাকবে স্পেশাল ক্লোজ আওয়ার, এটা আমাকে সেট আপ করতে হবে। সেটা আমরা কিভাবে করব আমরা একটু দেখি। সো সানডেতে খোলা থাকবে কখন থেকে? সকাল 8টা থেকে রাত কয়টা? 10টা, তাই না? সো আমরা এখানে এটা জি সিলেক্ট স্যার। করে দিই, রাত 10টা। 10টা। আমি একটু টাইমগুলো বসাই দিই। শুধু ফ্রাইডেতে কি থাকবে? স্পেশাল আওয়ার থাকবে, তাই না? সো দেখেন এটাকেও আমরা সেট আপ করবো একটু পরে। আমি আগে এগুলোর সময়গুলোকে বসাই দিই। ফ্রাইডে কি আমাদের তো অফ রাখার কোনো কথা উল্লেখ করে নাই? করছে? করে নাই, তাই না? ওকে, এগুলো হয়ে গিয়েছে আমাদের। সো এখানে আসবো, ফ্রাইডেটাকে আমরা আবার অন করে দিব যে ফ্রাইডে কোন কোন সময় খোলা রাখতে বলছে। যে সকাল এখানে কি বলছে 12টা থেকে কয়টা থাকবে? বিকাল 3টা পর্যন্ত কি থাকবে? বন্ধ। বন্ধ থাকবে। কিন্তু সকাল থেকে কিন্তু খোলা থাকবে, তাই না? তার খোলার টাইম কয়টায়? সকাল 8টায়। তাহলে এখানে আমাকে 8 PM কি করতে হবে? বসাইতে হবে। 8টা থেকে 11টা। 8টা থেকে আমরা এখানে দিয়ে দিব কয়টা? 11টা। 11টা, তাই না? ওকে, তাহলে আমরা 11 এগা- AM 11 AM এখানে সেটআপ করি। 11 AM তারপর আবার কি করব? অ্যাড আওয়ারসে ক্লিক করব। করার পর আবার কয়টা থেকে খোলা? 3টা পর্যন্ত অফ। তাহলে কয়টা থেকে খোলা? 4টা থেকে। স্যার সেটাই তো একটা প্রশ্ন যে হচ্ছে 8টা থেকে যদি 11টা পর্যন্ত বন্ধ থাকে তাহলে 11টা থেকে 12টা পর্যন্ত এই যে মানে 11টা থেকে 59 মিনিট। এই যে 12টা থেকে 3টা পর্যন্ত। এখন ওইখানে 12টায় ধরে নিবে, ঠিক আছে? 11টা পর্যন্ত খোলা থাকলো। বা আপনি এখানে কি করতে পারবেন, আরেকটা জিনিস 12 করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তার মানে কি 12টা পর্যন্ত খোলা আছে, তারপরে কি হচ্ছে? অফ হচ্ছে। অফ হচ্ছে না 12টা AM পর্যন্ত বা 12টা PM পর্যন্ত কি থাকতেছে? খোলা থাকতেছে সকাল 8টা। তারপরে কি হচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে না? জি 12টা জি পর্যন্ত স্যার। খোলা, তার মানে 12টা 1 মিনিট থেকে কি হচ্ছে? অফ হয়ে যাচ্ছে। তারপর আবার কি 3টা থেকে কি করা হচ্ছে? খোলা হচ্ছে, তাই না? 3টা পর্যন্ত অফ। তাহলে 3টা 1 মিনিট থেকে কি থাকতেছে? খোলা হচ্ছে। তাহলে এখান থেকে কয়টা? রাত 10টা। 10টা। তাহলে এটা আমাদের কি একটা স্পেশাল আওয়ার হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা একটা কি নিব? স্ক্রিনশট নিয়ে ফেলবো। কারণ কেন স্ক্রিনশট নিব? দেখেন এখানে আমাদের এই মেইন পয়েন্টগুলোকে কিন্তু উল্লেখ করছে। এই কয়েকটা স্ক্রিনশট আমাদের মাস্ট বি কি থাকতে হবে? থাকতেই হবে। তারপরে আমরা এখান থেকে যাব নেক্সটে। সো নেক্সটে যাওয়ার পরে আমাদের আসলে ডিসক্রিপশনগুলোকে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? ডিসক্রিপশন অ্যাড করতে হবে। সো দেখেন এই ডিসক্রিপশনটাকে অ্যাড করার জন্য আমি সোজা কিছু ওয়ে ব্যবহার করি। যেমন এই জবটা সম্পূর্ণ আমি কপি করে দিই, বা আপনারা চাইলে এই ধরনের ডিসক্রিপশনগুলোকে কি করবেন? রেডি করে রাখতে পারবেন। সো আমি এই জবটাকে এখানে দিই, চ্যাটজিপিটিটাকে দিয়ে আমি তাকে বলি এই ইনফো গুলো। ওকে, আমি তাকে বলে দিই রিড দিস কন্টেন্ট। সে এখন রিড করছে। তাকে আমি বললাম যে তুমি এখন রিড করে এটা পড়ো। সে পড়ছে। এখন আমি কি করে নিব? বিজনেস ডিসক্রিপশন, তাই না? সো আমি এখন তার কাছ থেকে কি করে নিব? আমি এখন ডিসক্রিপশন মেক করে নিব। মেকে বিজনেস ডিসক্রিপশন, তার কাছে আমি একটা ডিসক্রিপশনও মেক করে নিব। ওকে, সে একটা ডিসক্রিপশনও মেক করে দিছে আমাকে, তাই না? কিসের জন্য দিল? গুগল মাই বিজনেস প্রোফাইলের জন্য। আর এটা হয় সাধারণত কত? 750 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে, কিন্তু 750 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে। সো এটা হওয়ার পরে আমরা কি করব? একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো, ঠিক আছে? কি নিয়ে ফেলবো?
স্ক্রিনশট নিয়ে ফেলবো এটা। সো স্ক্রিনশট নাও হয়ে গেলে এখান থেকে আমরা যাব নেক্সটে। সো নেক্সটে যাওয়ার পরে আমাকে এখন বলতেছে যে ইমেজ দিতে হবে। আমাদের প্রশ্নটাও কিন্তু কি বলছে, ইমেজের কথা উল্লেখ করেছে না? দেখেন তো, ইমেজের কথা তো উল্লেখ করছে, তাই না? এই যে দেখছেন ইমেজ, রিলেভেন্ট কিওয়ার্ড এবং ইমেজ অ্যাড করতে বলছে, তাই না? সো এই ইমেজগুলোকে এখন আমাকে মেক করতে হবে। ওকে, তাকে এখন আমি বলে দিই যে স্টোর ফন্ট ফটো, আমি একটা প্রম্পট মেক করে নেব। কার কাছ থেকে? চ্যাটজিপিটির কাছ থেকে। সো মেক এ স্টোর ফন্ট ফটো ইমেজ প্রম্পট, আমি তার কাছ থেকে মেক করে নিই। আমি এখন যাব, এটা সে মেক করুক, আমি আর ফাঁকে চলে যাব কোথায়? জিমিনিতে চলে যাব। কোথায় যাব? জিমিনিতে যাব। দেখেন আমি এখন ওই রিলেটেড একটা ইমেজ মেক করব। ওকে, সে আমাকে কি দিছে? একটা ইমেজে প্রম্পট দিয়েছে। সো আমি প্রম্পটটাকে ফুল কপি করব, তারপরে জিমিনিতে আসব, ওকে, আসার পর আমি এখানে তাকে প্রম্পটটা আমার দিয়ে দিব, দেওয়ার পর আমি এন্টার দিব। সে এখন ইমেজ মেক করুক আমার জন্য। দেখছেন ইমেজ মেক করছে না? সুন্দর। স্যান বাইসাইকেল গ্যারেজ। আমি ইমেজটাকে ডাউনলোড করব, করে এই ইমেজটা আমি যেই জবটা করতেছি সেই জবের ফোল্ডারে ইমেজটাকে রাখবো। আর অবশ্যই ইমেজটাকে কি করব আমরা, বলেন তো? এসইও করতে হবে না? আমার প্রশ্নতে কি বলছে? অপটোমাইজ প্রোফাইল উইথ ইমেজ। আমাকে অবশ্যই ইমেজটাকে অপটোমাইজ করতে হবে। কি অপটোমাইজ করতে হবে? ইমেজটাকে অবশ্যই তার রিনেমটাকে আমি চেঞ্জ করব, তারপরে তার ইমেজের ভিতরে আমি ডিসক্রিপশনগুলোকে অ্যাড করবো। এগুলো চাইলে আপনি করে ফেলবেন। আমি এটাকে আপাতত কোনো কিছু চেঞ্জে যাচ্ছি না। আপনারা যেহেতু পারবেন এটা ইমেজ অপটোমাইজ করা, আমি এখানে ইমেজের রিনেমটা চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে এখানে আসব, ইমেজটা এখানে আপলোডে যাব, ইমেজটাকে আপলোড করে দিব। দেওয়ার পরে কি করব? একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো। নেওয়ার পরে এখান থেকে আমরা যাব নেক্সটে। তারপরে কি বলছে? অ্যাড ইউর বিজনেস ফটো, তাই না? সো আরও একটা ইমেজ লাগবে। সো আমি সেটাও তার কাছ থেকে কী করে নেব? একটা প্রম্পট জেনারেট করে নিব। ওকে, আমি তাকে বলে দিই যে দিস ওয়ান, বলে দিলাম সে আরেকটা বিজনেস ফটোর জন্য প্রম্পট মেক করে দিক। সরি, মেক করে নাই। অ্যাড ইউর বিজনেস ফটো ইমেজ প্রম্পট, আরেকটা ইমেজ প্রম্পট আমি তার কাছ থেকে মেক করে নিব। সো আরেকটা দিয়েছে, সো সেটাও আমি নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এর সাথে যে আবার আমি ইমেজ জেনারেট করব, সেকেন্ড আরেকটা ইমেজ। সো সেকেন্ড আমাদের আরেকটা ইমেজ মেক হয়েছে। সো সেই ইমেজটাকে সেমভাবে আমরা আপলোড করবো। এটাকে আমি আর ডাউনলোড করি নাই, না করে আমি আগের ইমেজটাকে এখানে আপলোড করে দিলাম। সো ওটা একটু আরেকটা ডিজাইনেবল হয় ইমেজটা। ওকে, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন এখানে আসার পরে আবার এখান থেকে আমরা কি করব? স্কিপে ক্লিক করব। এখান থেকে আমরা কি করব? কন্টিনিউ ক্লিক করব। দেখেন এই যে আমাদের এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এটা কিন্তু এখনো সম্পূর্ণ কাজ হয় নাই।
কিছু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? আমাকে ফোন নাম্বার অ্যাড করতে বলছে। আমি কি ফোন নাম্বার অ্যাড করেছি? বলেন তো। না স্যার। করা হয়নি স্যার। ফোন নাম্বার অ্যাড করি নাই, ওয়েবসাইট অ্যাড করি নাই, এগুলো অ্যাড করতে হবে এখন। এই যে আমরা এখান থেকে চলে যাব এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে বিজনেস নাম দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, ওপেন আওয়ার বা ওপেনিং ডেট আমরা দিয়েছি। তেমন ওপেনিং ডেট বলতে কি বুঝাইতেছে? আমার এই বিজনেসটা আমি কত সালে ওপেন করেছি এটা বুঝাইতেছে। আমি দিয়ে দিলাম যে 2020 সালে আমার বিজনেসটা রান করেছি, মার্চ মাস 8 তারিখ দিয়ে দিলাম, তারপর এটা সেভ দিয়ে দিলাম। একটু অপটোমাইজ করতেছি আমি। তারপর আমাকে ফোন নাম্বার দিতে বলছে, তাহলে এখানে কি দিব? আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব, তারপর এখানে সেভ দিয়ে দিব। সেভ হয়ে গেছে ফোন নাম্বার। ওয়েবসাইট দিতে বলছে, এখানে কি ওয়েবসাইটের লিংক আছে কিনা একটু দেখে নিই, যে www.cyanrepairservice.com। তাহলে এই যে ওয়েবসাইটটা লিংকটাকে অ্যাড করবো। আর অবশ্যই ফোন নাম্বার কি অ্যানি না মোবাইল নাম্বার বলছে, তাই না? তাহলে আমরা আমারটা অ্যাড করছি। তারপর দেন এখান থেকে সেভ দিব। দেওয়ার পরে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি দেখেন, অ্যাড সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখন কই পাবেন? এই নামে কি আপনার আগে থেকে সোশ্যাল মিডিয়া খোলা আছে? বলেন তো। তাহলে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে গেলে তো আমাকে সোশ্যাল মিডিয়া খুলতে হবে, তাই না? কিন্তু সোশ্যাল মিডিয়া না খুলে আমি কিভাবে লিঙ্ক অ্যাড করব? আচ্ছা, এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের ওয়েবসাইটের তো একটা লিঙ্ক আছে, তাই না? জি। এই ওয়েবসাইটের লিঙ্কটা নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা মাঝখানে করবো, এই www.com এগুলো সব কিছু বাদ দিয়ে সায়ান রিপেয়ার সার্ভিস এই পর্যন্ত নিব। নেওয়ার পরে আমরা কি করব? এই যে দেখেন, আমি একটু আইডিয়া দিই। ফেসবুকে আমরা যাব, যাওয়ার পরে এই লিঙ্কের শেষে একটা কি দিব? স্ল্যাশ দিব। দেওয়ার পরে আমি কি করব? এই যে সায়ান রিপেয়ার সার্ভিস, এটা দিয়ে একটা ইন্টার দিয়ে এই লিঙ্কটাকে আমি ফুললি কি করব? কপি করব। কপি করে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে ফেসবুকেরটা ডান। তারপর সেম ইনস্টাগ্রামেরটা আবার যদি দেই, তাহলে ইনস্টাগ্রামও সেম একইভাবে আমরা কি অ্যাড করতে পারবো না? এইভাবে এটা জি কিন্তু স্যার। চেক করবে না, এটা কিন্তু চেক করবে না। বুঝতে পেরেছি? জি জি বলেন। স্যার। জি, কে যেন কিছু বলতে চাইলেন, বলেন প্লিজ। থেকে এইভাবে লিঙ্কগুলোকে একটা বা দুইটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমরা এখানে অ্যাড করে দিব। তারপর দেন এখানে আমরা সেভ দিয়ে দিব। তারপর আবার স্ক্রল করে আমরা আসব সার্ভিস এরিয়া। আমাকে কি কোনো প্রশ্নতে কোথাও কি কোনো সার্ভিস এরিয়া উল্লেখ করেছে? বলেন তো। করে নাই, তাই না? তাহলে এখানে আমার সার্ভিস এরিয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর ওপেনিং ডেট দেওয়া আছে, স্পেশাল আওয়ার দেওয়া আছে, অ্যাড মোর বিজনেস, তাই না? তারপরে পেজ অল্টারনেটিভ সার্ভিস অপশন এগুলো দেওয়া আছে, এগুলোর আমার কোনো প্রয়োজন আর নাই। আমি এখান থেকে আমার কাজটা সম্পূর্ণ শেষ এখানে। তারপরে এটাকে ক্রস করব, করার পরে আমি আসব কোথায়? এই যে ফটোসে আমি আসব। ফটোসে আসার পরে এখানে আমাকে কি করতে হবে? একটা কভার ফটো অ্যাড করতে হবে, একটা লোগো অ্যাড করতে হবে। কোন রিলেটেড? এই বাইসাইকেল, সায়ান বাইসাইকেল গ্যারেজ রিলেটেড একটা কি করতে হবে? লোগো মেক করে নিতে হবে। সেটা আমরা চ্যাট জিপিটি দিয়ে প্রম্পটটাকে ক্রিয়েট করে নিয়ে আমরা জিমিনি দিয়ে একটা লোগো মেক করে নিব এবং একটা কভার ফটো মেক করে নিব। নিয়ে সেগুলোকে এখানে আপলোড করে দিয়ে এটারও একটা স্ক্রিনশট আমরা নিয়ে ফেলবো। মনে থাকবে? তারপরে দেন জি স্যার। এগুলো সবগুলো অপটিমাইজ হয়ে গেলে আমাদের এখানে আর কোনো আপাতত কোনো কাজ নাই। এখানে আমরা জাস্ট কি করব? একটা সম্পূর্ণ প্রোফাইলের একটা পূর্ণাঙ্গ কি নিব? একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমাদের ফোল্ডারে সেভ করে দিব। কাজ শেষ এখানে আমাদের। আপাতত আর কোনো কাজ আমাদের এখানে নাই। এনি কোশ্চেন কারো এখন আছে? একটু বলেন প্লিজ। আছে কারো কোশ্চেন আপনাদের? ঘুমাই গেছেন নাকি আপনারা? নো স্যার, কোশ্চেন নেই। তাহলে জবগুলো ইজি। এখন আমাদের যে কোনো সেটই যদি আরো আমাদের 2টা জব আছে, 2 থেকে 3টা জব আমাদের আর আছে, এটা শেষ হয়ে যাবে। আমাদের এখন পর্যন্ত যতগুলো জব যদি আসে, গুগল অ্যাড রিলেটেড, তারপর হচ্ছে আমাদের ই কমার্স রিলেটেড, এই টাইপের কোনো জব যদি আসে, তাহলে কি আমরা পারবো না? জি স্যার, ইনশাআল্লাহ। পারবো তো, তাই না? ওকে, ইনশাআল্লাহ। তাহলে তো সমস্যা নাই।
যদি ই কমার্সে অ্যাড রান করা, আমাদের এখন বাকি থাকলো হচ্ছে ইউটিউব অপটিমাইজ করা, ইউটিউবের ভিডিও অপটিমাইজ করা। আজকে এই দুইটা বিষয়গুলোকে আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, কারণ এগুলো নিয়ে একটু কাজ করাটা প্রয়োজন। গুগল অ্যাডে বেসিক্যালি ভাবে আপনারা সবসময় ঝামেলায় করবেন। সবটা আসলে ধরনটা হচ্ছে একটু আলাদা উইক্সের। এটার একটু আমি জাস্ট প্রশ্নটা আপনাদের সাথে একটু শেয়ার করি। শেয়ার বলতে আমি একটু এটাকে রেকর্ডটা, এখন আমি চলে যাব কোথায়, উইক্সে। উইক্স তো সবাই জানেন তাই না? ব্যবহার করছেন উইক্স কখনো কেউ? আচ্ছা, এই যে আমরা wix.com এ যাব, wix.com এ গিয়ে আমরা এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করব। আপনাদের স্যার এটা কি হাব স্পট থেকেও করা যাবে? হ্যাঁ, হাবস্পট থেকেও করা যাবে, কিন্তু এখানে একটা জিনিস কি, এই রিলেটেড জব যদি আসে না তাহলে একটা ঝামেলা আছে, বুঝাতে পারছি? সো জি স্যার। যদি এই যে রাইসুল শপ বা আদার্স নেম দিয়ে যদি এরকম আসে জবটা, তাহলে কাইন্ডলি উইক্স দিয়ে তৈরি করবেন। উইক্স দিয়ে যখন তৈরি করবেন আপনার কাছে জবটা আসলে খুবই ইজি হয়ে যাবে। বুঝাতে পেরেছি বিষয়টা? জি স্যার। আর এই জবের একটা ভেজাল, আমরা উইক্সে আসার পরে আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেব। গেট স্টার্টে ক্লিক করে দিয়ে আমাদের যদি গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে গুগলে সরাসরি সাইন আপ করে যাব, সবচেয়ে ভালো হয়। সময় যেহেতু কম, আপনারা আগে বাসায় এটা কি করে নেবেন, সাইন আপ করে রেখে দিবেন, এখানে এসে সরাসরি কেউ করবেন না, ঠিক আছে? তারপরে এখান থেকে করবেন কন্টিনিউ উইথ গুগল। আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এই ওয়েবসাইটটাকে আমার জিমেল দিয়ে বেছে নিলাম। না পরে দেখেন এখানে আমাকে ক্রিয়েট হয়ে গেছে। সো দেন এখান থেকে আমি কি করব, স্কিপ ফর নাও ক্লিক করব, যেহেতু এটা আগে দিয়ে সাইন আপ করা আছে আমার। সো আমরা যখন যাব তখন আমাদের ইন্টারফেসটা সেম এইরকম আসবে। আমার এখানে যেহেতু আগে থেকে ওয়েবসাইটগুলোকে ক্রিয়েট করা আছে, সো আমি এগুলোকে একটু রিমুভ করে দিই, সবচেয়ে ভালো হবে। এরকম ইন্টারফেসটা আসার পরে যেহেতু আমরা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব তাই না, তাহলে আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা সেম এইরকম আসবে, আপনাদেরও একই আসবে। তো এখানে বলতেছে আমরা চাইলে এদের যে এআই ভার্সন আছে সেই এআই ব্যবহার করে আমি কি করতে পারবো, একটা ওয়েবসাইট মেক করতে পারবো। কিন্তু আমরা আসলে এটাতে সাহায্য না নিয়ে আমরা এখান থেকে যাব স্কিপ করব। আমরা এটা স্কিপ করলাম, করার পরে দেখেন এই ইন্টারফেসটা যখন আসবে আপনি এখানে কয়েকটা ক্যাটাগরি পাবেন। আমি এখান থেকে দিলাম অনলাইন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। কি সিলেক্ট করবে? অনলাইন ক্যাটাগরি। অনলাইন ক্যাটাগরি পরে এখানে আসবে আরো ক্যাটাগরি আসবে, আমি দিয়ে দিলাম অনলাইন ক্লথ স্টোর। তারপরে দেন এখান থেকে আমি কি করব, কন্টিনিউ ক্লিক করব। দেখেন কন্টিনিউ যখন আমি এটাতে ক্লিক করলাম, দেখছেন কন্টিনিউ যখনই আমি ক্লিক করলাম তখন আমাদের ইন্টারফেসটা সেম এইরকম আসবে। এইরকম আসার পরে আমরা এখানে একটা অপশন পাবো, আচ্ছা নয়েজ আসতেছে কারটা থেকে যেন, এখান থেকে আমরা কি পাবো, ডিজাইন সাইট অপশন পাবো। আমরা এই ডিজাইন সাইটে কি করব, ক্লিক করব। তার মানে আমরা ওই সাইটটা তো ক্রিয়েট করছি, এখন এটা ডিজাইন করতে হবে, তাহলে ডিজাইন সাইটে আমি ক্লিক করব। ওকে, এটা একটু লোড নিবে। ওকে, তারপরে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পরে দেখেন এখানে অনেক কয়েকটা থিম আছে তাই না, থিম আছে না, অনেক কয়েকটা থিম আছে। এখান থেকে আমরা একটা থিম চয়েস করব, যে থিমটা সবচাইতে ঝামেলা কম। আপনারা সবাই যখন কাজ করবেন এই একই থিমটাকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোনো ঝামেলায় পড়বেন না। এই থিমের নাম কি দেখেন, এই থিমের নাম কি বলেন তো? আমি একটা থিম মার্ক করতেছি, এই থিমের নাম কি এখানে দেওয়া আছে, হোম রি.ভার্ট। এই যে হোম গুডস স্টোর, দেখছেন হোম জি স্যার। গুডস স্টোর অর্গানিক। এই থিমটাকে সিলেক্ট করবেন আপনারা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাকে কি বলতেছে, এডিট থিম বলতেছে। কারণ কেন, আমাদের ওয়েবসাইটে যদি কনভারসেশন করতে যাই অবশ্যই কি বাটনে ক্লিক করতে হবে, তারপরে তার কার্ড অ্যাড করার অপশন, এগুলো সব কিছু থাকবে। বুঝাতে পেরেছি? একটা পেজে সব কিছু থাকতে হবে। সো এই থিমটাতে খুব ইজিলি ভাবে এই জিনিসগুলোকে আমরা অপটিমাইজ করে ফেলতে পারবো, খুবই ইজিলি ভাবে।
চলে আসছে। এখন এই জায়গাগুলোতে আমাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। সো আমি এটাকে অপটিমাইজ করার জন্য আমার অলরেডি কন্টেন্ট রেডি করে নিয়েছি। আমি উইক্সকে বলছিলাম যে আমি উইক্স ওয়েবসাইট ডিজাইন করবো এবং কোথায় কী অপশন অ্যাড করতে হবে। তো সে আমাকে বলে দিছে যে তুমি হচ্ছে কি লেখো যে ফ্রি শপিং অ্যান্ড ইন্টারন্যাশনাল, এখানে কি আছে যে ফ্রি শপিং ফর ইন্টারন্যাশনাল, এটাকে চেঞ্জ করে তুমি লিখতে পারো ফ্রি ডেলিভারি ইনসাইড বাংলাদেশ। আমরা কি করি, বিভিন্ন প্রোডাক্টে বা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে তাদের অফারগুলো যখন চোখে পড়ে তখনই তো আমরা প্রোডাক্ট কিনি, তাই না? তাই কিনি না? সো সেম জি স্যার। আমার ওয়েবসাইটেও ওই টাইপের একটা তৈরি করতে বলছে যেন কনভারসেশন বৃদ্ধি পায়, এমন কিছু ওয়ার্ড অ্যাড করতে হবে সেগুলোকে আমাকে খুব দ্রুত গতিতে যেন কাস্টমারকে কি করে এঙ্গেজ করে বা কনভারসেশন বৃদ্ধি পায়। সো আমি এটাকে উঠাই দিয়ে দিলাম যে ফ্রি ডেলিভারি ইনসাইড বাংলাদেশ। তারপরে আমি তাকে আরও বলে দিলাম যে আমি এখানে কি অ্যাড করব। সো সে এখন বলতেছে যে তুমি লেখায় অ্যাড চেঞ্জ করে তুমি এখানে দিয়ে দাও কি নার্গিস এন্টারপ্রাইজ বা রাইসুল ফ্যাশন। তাহলে রাইসুল দিয়ে যদি হয় তাহলে আমি এখানে দিয়ে দিব রাইসুল, সব দিয়ে দিব আমি এখানে, দেখেন রাইসুল ফ্যাশন আমি দিয়ে দিলাম। তারপরে সে আমাকে বলতেছে হোম, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সো আমি এটাও চেঞ্জ করে ফেলবো, এখানে দিয়ে দিলাম যে নিউ সামার কালেকশন হেয়ার। তার মানে কি আমাদের জবে কি আসছে বলেন তো, সামার কালেকশনের বিষয়টা আসে না আমাদের, সামার কালেকশনের কথাই তো আসছে। তার মানে স্টাইল আউটফিট সামার, যেহেতু সামার কালেকশনে আমরা কাজ করতেছি তাহলে আমরা এখানে এটাকে অ্যাড করব। দেখেন এটা কিন্তু আমাদের শেষ এটার কাজ। এখানে বাটন আমাদের সব নাও আছে, কোনো সমস্যা নাই, কিন্তু পিছনে যে ইমেজটা আছে এই ইমেজটা কি আমাদের এই জব এর সাথে যাইতেছে এখন? কোনোভাবে কিন্তু যাইতেছে না। যাইতেছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না এটা স্যার। চেঞ্জ করতে হবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব, এখানে এসে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে উপরে দেখেন যে কি আছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে কি আছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, দেখছেন? রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে যাব কোথায় বলেন, রিপ্লেস ইমেজ। এখানে আসার পরে আমাদের এখান থেকে আসলে ইমেজ মেক করার কোনো সময় এত হাতে নাই, আমরা যত দ্রুত পারি শেষ করবো। এখানে আপলোডে না গিয়ে আমরা কি করব, উইক্সের একটা মিডিয়া আছে, দেখেন নিচে একটু দেখলে পাবেন উইক্স ফ্রম মিডিয়া, এখানে এসে আপনি ইমেজগুলোকে সার্চ করে কি করতে পারেন, নিতে পারেন। আমরা এখান থেকে সার্চ দিই যে সামার ফ্যাশন লিখে আমি এখানে সার্চ দিলাম যে সামার কালেকশনের যে ফ্যাশনগুলো আছে সেগুলো ইমেজগুলো আসুন, আমি এখানে সার্চ দিলাম। দেখেন এখানে আমি সার্চ দিলাম, ওই রিলেভেন্ট কিছু ইমেজ এখানে আমাদের শো করবে। আচ্ছা আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম এখানে, দেন এখানে সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড টু পেজে আমি ক্লিক করে দিলাম। দেখেন ওই ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে আমাদের এই ইমেজটা চলে আসছে, দেখছেন? সামার কালেকশন রিলেটেড হয়েছে না আমাদের এখানে, হয়ে গেছে। সো তারপরে আমাদের এখানে দেখেন আরেকটা সেকশন আছে লোগো সেকশন। লোগোটা কিন্তু অবশ্যই যে নামটা থাকবে সেই নাম রিলেটেড আসতে হবে। সো এখানে লোগোর এখানে আপনি ক্লিক করেন, করার পরে এখানে দেখেন কাস্টমাইজ, উপরে আসছে কাস্টমাইজ লোগো। আপনার কাছে যদি কোনো রিলেভেন্ট এই রিলেটেড লোগোটাকে আপনি বানায় নেবেন, সেই লোগোটা এখানে কি করবেন, আপলোড করবেন, কেমন? অথবা এদের যে এআই ইমেজ ক্রিয়েটর এটা যে সুন্দর অতটা ভালো লোগো বানায় না, কিন্তু আপনারা কাইন্ডলি লোগোটাকে বানায় নেবেন আগে। আমার কাছে কোনো লোগো মেক করা আছে কিনা একটু দেখি। আচ্ছা আমি এটাই দিয়ে দিলাম আপাতত চালানোর জন্য। ওকে অ্যাপ্লাই, হ্যাঁ লোগো আমার এখানে আপলোড হয়ে গিয়েছে দেখেন। তারপরে একটু স্ক্রল করে আমরা নিচে আসব, স্ক্রল করে আসার পরে দেখেন এখানে নিউ ইন লেখা থাকবে। নিউ ইনকে এখানে আমি কি দিব বলেন তো, কি দিব, নিউ সামার ফ্যাশন আমি দিয়ে দিলাম, নিউ সামার ফ্যাশন আমি দিয়ে দিলাম। তারপরে এখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট প্রথমে আপনারা যে কাজটা করবেন, এখানে কয়টা আছে, এখানে কয়টা প্রোডাক্ট শো করতেছে, 4টা না? জি। এই 4টা প্রোডাক্টই আপনারা চেঞ্জ করবেন, বাকি প্রোডাক্টগুলো কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। প্রথমে এই 4টা প্রোডাক্টই আপনারা অপটিমাইজ করবেন। সো এখানে আমি আসবো যে প্রোডাক্টটা এখানে এইটাকে আমি চেঞ্জ করবো, দেখেন এখানে আমি যখনই ক্লিক করছি
তখনই আমাকে এই যে উপরে বলতেছে কি ম্যানেজ প্রোডাক্ট নামে যে অপশনটা আছে, ম্যানেজ প্রোডাক্ট থেকে গিয়ে আমরা প্রোডাক্টটাকে চেঞ্জ করব। তাহলে ম্যানেজ প্রোডাক্টে আমি ক্লিক করব, ক্লিক করলে এই যে প্রোডাক্ট সেকশনটা এখানে চলে আসবে, প্রোডাক্টের যে ড্যাশবোর্ডটা আছে সেটা এখানে চলে আসবে আমাদের। সো একটু ওয়েট। সো দেখেন এখানে আমাদের প্রোডাক্ট সেকশন চলে আসছে, তাই না? তার মানে প্রথম চারটা, এখান থেকে চারটা প্রোডাক্ট আমরা চেঞ্জ করলে আমাদের হয়ে যাচ্ছে, বাকিগুলো যা আছে থাক, বা এগুলো চাইলে রিমুভ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো চারটায় আমি রাখলাম, রাখার পরে প্রোডাক্টের উপর আমি ক্লিক করলাম। দেখেন এখন প্রোডাক্টটাকে আমাকে এডিট করা অপশন দিয়েছে। সো আমি এখন এখান থেকে প্রোডাক্টগুলোকে এডিট করব। সো আমি প্রোডাক্টের জন্য অলরেডি আগে থেকে এগুলো টাইটেল বা মেক এগুলো রেডি করে রাখছি। সো দেখেন এই যেগুলো কি আছে আমার প্রোডাক্টের, প্রোডাক্ট গেল কই, আচ্ছা আমার এখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমি এখান থেকে কি করব, অ্যাড করব শর্টভাবে। আচ্ছা শপ নাও বাটন থাকবে, আছে সব কিছুই আছে। প্রোডাক্টের ডিজাইন ইমেজগুলো কই আমি একটু জাস্ট দেখি। ওকে সমস্যা নাই, আমি এখান থেকে জাস্ট শর্টভাবে দিয়ে দিই। এখান থেকে আমি দিয়ে দিলাম যে নার্গিস সামার কালেকশন, এটা টাইটেল দেওয়া আছে, আরও একটা আছে একটু ইনফরমেশনগুলো আমার লাগবে। প্রোডাক্টের হেডিং ডিসক্রিপশন, দিয়ে দিলাম যে কমফোর্টেবল সামার কালেকশন বা মেন্স সামার কালেকশন কি টি শার্ট, আমি দিয়ে দিলাম মেন্স সামার কালেকশন কি টি শার্ট আমি দিয়ে দিলাম। সো এটা আমি আসবো এখানে আমার টাইটেলটাকে চেঞ্জ করে দিব, তারপরে আমি এখান থেকে যাব হচ্ছে ডিসক্রিপশনটাকে আমি চেঞ্জ করে ফেলবো, যে ডিসক্রিপশনটা আছে এখান থেকে সেই ডিসক্রিপশনটা আমি এখান থেকে নিয়ে ফেলবো। এই যে প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে এরকম 5টা ডিসক্রিপশন আমরা রেডি করব, বা চারটা টাইটেল, 4টা ডিসক্রিপশন, এগুলোকে অবশ্যই খুব সুন্দরভাবে একটু অপটিমাইজ করে দিবেন, দেখতে যেন ভালো লাগে। ওকে দেখেন হয়ে গেছে আমার এটা। সো দেন প্রাইস যা আছে এরকমই থাক, কোনো সমস্যা নেই, চেঞ্জ করার কোনো দরকার নাই। এই যে ইমেজগুলো আছে ইমেজগুলোকে আপনি ফেলে দেন এখান থেকে, ইমেজগুলোকে ফেলে দেওয়ার পর এখান থেকে কি করবেন, অ্যাড ইমেজে ক্লিক করবেন। সো এখান থেকে আমরা অ্যাড ইমেজে ক্লিক করে আবার কোথায় যাব, মিডিয়া ফ্রম উইক্সে যাব। আমাদের আসলে কি ছিল, আমরা কোন রিলেটেড প্রোডাক্ট আপলোড করতেছি, এই যে ম্যান সামার কালেকশন কটন টি শার্ট, তাই না? ম্যানের আমাদের প্রোডাক্টটা কিন্তু ম্যান, ওমেন না, তাই না? তাহলে ম্যান আমি এখানে সিলেক্ট করলাম, ম্যান সিলেক্ট করে একটা সুন্দর একটা স্টাইলিশ একটা টি শার্ট আমি এখানে অ্যাড করে দিব, দেখে দেখে যেটা ভালো লাগবে একটা স্টাইলিশ টাইপের একটা কি করব টি শার্ট অ্যাড করে দিব। আমি টি শার্টটা এটাই অ্যাড করে দিলাম, দেখতে ভালো লাগবে একটু স্টাইলিশ, আপনি আপনার মতো করে একটু বাসবেন, সময় দিয়ে দেখলেই এটা হয়ে যাবে। এটাকে অ্যাড করে দিলাম এখানে, দেখেন এটা কিন্তু অ্যাড হয়েছে, তাই না? এখানে আমাদের আর তেমন কাজ নাই। এখন এটাকে আমি যেই পোস্টটা বা আমি যেই ইমেজটাকে আমি যেই প্রোডাক্টটা করলাম এটাকে এখন অপটিমাইজ করতে হবে না গুগলের জন্য, মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল এগুলো অ্যাড করতে হবে না আমাকে। এগুলো আমি কোথায় করব, এগুলোকে আবার ইসিও করতে হবে। তো এখানে প্রোডাক্ট এখানে করার পরে আমরা এখানে ইসিও করব কোথায়, দেখেন আমরা এখানে করার পরে একটু স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটা জিনিস দেখতে পারবেন কি মার্কেটিং অ্যান্ড কি এসইও, তাই না? মার্কেটিং অ্যান্ড এসইও আছে, আপনি এখানে কি করবেন, এডিট এসইও সেটিংসে ক্লিক করবেন। কোথায়, এডিট এসইও সেটিংসে আপনি ক্লিক করবেন, করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের
এই পাশে একটা অপশন আসবে, দেখেন এখানে কিন্তু অনেকগুলা কি আছে, রেড মার্ক, তাই না? এগুলো আমাকে গ্রিন করতে হবে। প্রথমে এটা অ্যালাউ দিস প্রোডাক্ট ফর সার্চে এটাকে অন করে দিবেন, তাহলে এটা ইন্ডেক্সিং এর জন্য আপডেট হবে। তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। বাকি যেইগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখানে কয়েকটা অপশন আছে, অ্যাসিস্ট্যান্ট, বেসিক, অ্যাডভান্স এবং সোশ্যাল শেয়ার। আপনি এখান থেকে বেসিকে ক্লিক করবেন। যখন আপনি বেসিক এখানে ক্লিক করবেন তখন এখানে কি বলবে, টাইটেল ট্যাগ কি হবে, টাইটেল ট্যাগ আমি দিয়ে দেব, ওটাই আমার টাইটেল ট্যাগ থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। ম্যান কটন টি শার্ট। ম্যাটার ডিসক্রিপশন কি হবে, এই ম্যাটার ডিসক্রিপশনটাকে আপনাকে মেক করতে। ম্যাটার ডিসক্রিপশন কত ক্যারেক্টার হয় বলেন তো? 150 থেকে 160 ক্যারেক্টার। তারপরে এই যে পোস্টটা বা এই প্রোডাক্টের ইউআরএল কি হবে, এই যে এটা আমার ইউআরএল যেটাকে বলা হয় স্ল্যাগ। সো আমি এটাকে চেঞ্জ করে আমি ওই স্ল্যাগটাকে দিয়ে দিব, তারপরে এটাকে সেভ দিয়ে দিব। আবার একটু এডিটে যাই, কি অবস্থা দেখি এডিটে, সবগুলো গ্রিন হয়েছে কিনা। শুধু অল্টার ইমেজ ট্যাগ, এটা আপনারা করতে পারবেন, করে নিন। সো বাকি আমার এখানে কি আর কোনো কাজ বাকি আছে দেখেন তো, প্রায় সবগুলো গ্রিন আমার এখানে হয়ে গিয়েছে। আর অবশ্যই প্রত্যেকটা ধাপে ধাপে কি নেবেন, আপনি স্ক্রিনশট নেবেন। একটা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে দিলেই হবে, বাকি প্রোডাক্টগুলো আপনি আপনার মতো করে অপটিমাইজ করে ফেলবেন। তারপরে দেন এখানে সেভ দিয়ে দিব। আমি একটা প্রোডাক্ট অপটিমাইজ করে দেখাইতেছি, বাকিগুলো আপনারা করে নিয়ে। সো দেখেন আমি এখানে ক্লোজ করে দিলাম, এটা চেঞ্জ হয়ে যাবে এখন। একটু চেঞ্জ হয়েছে, প্রোডাক্টের প্রাইস আসছে, প্রোডাক্টের টাইটেল আসছে, সব কিছু আসছে। বাকি তিনটা চেঞ্জ করলে হয়ে যাবে আমার এটা ডান। সো এখন আমরা একটু নিচে স্ক্রল করে আসি। এখন বলেন তো আমাদেরকে এই সেকশনটার প্রয়োজন আছে? আমাদের এখানে কি বলছে, সামার কালেকশন প্রোডাক্ট থাকতে হবে, ইউজারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, প্রোডাক্টের কেউ পার্সেসে ক্লিক করলে সেটাকে যেন অ্যাড কাট করতে পারে। সো এত কিছু আমাদের এগুলো এলিমেন্টস রাখার প্রয়োজন আছে বলেন তো? জাস্ট নাই। সিম্পল হইলেই তো হবে। তাহলে এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে এগুলোকে রিমুভ করে দেব। পরেরটাকে রাখলে আমাকে এগুলোকে আবার অপটিমাইজ করতে হবে না, এডিট করতে হবে না, এগুলো চেঞ্জ করতে তো হবে, তাই না? আমার যেহেতু এটা সামার কালেকশন রিলেটেড হচ্ছে, এগুলো তো সামার কালেকশন না, তাহলে এগুলোকে আমি রেখে কী করবো, এগুলো ফেলে দেবো। পরেরটাকেও আমি ফেলে দেবো, এটাকেও আমার রেখে কোনো লাভ নেই, আমি এগুলোকে ফেলে দেবো সবগুলোকে। এগুলোকে আমি ফেলে দেবো, এগুলোকে আমি রাখবো না। মানে দেখেন সব চলে গেছে। আমার এই অপশনটা আমার রাখা, এই অপশনটা রাখলে কোনো সমস্যা নাই, এটা একটু দেখতে ভালোই লাগতেছে। উইকনেস সেল, সো সব বাটন আছে, এটা আমি রেখে দেবো। গ্যালারিটাকে রাখবো না, গ্যালারিতে এটা চেঞ্জ করতে হবে, এটাকে আমি ফেলে দিব। সো লাস্টে এখন আসেন, এখানে সাবস্ক্রাইব রাখতে বলছে। এখানে আমাদের একটা প্রশ্নতে একটা কিন্তু দিয়ে রাখছে, সাবস্ক্রাইব রাখতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের আরেকটা জবে দেখেন, সেট আপ অ্যান্ড কনফিগার ইমেল অটো রেসপন্ডার ফর নিউ সাবস্ক্রাইবার, তাই না? সো এটা আবার কি বলছে, জব ওয়ানের সাথে কি হবে, এটা কানেক্ট জব ওয়ান ল্যান্ডিং পেজ, তার মানে জব ওয়ানে কেউ যদি সাবস্ক্রাইব করে তার কাছে ইমেল যাবে। সো আমি এটাকেও রাখবো না, এটাকে আমি ফেলে দেবো। আর এখানে পাওয়ার বাই যেটা আছে এগুলোকে এসে আমি একটু চেঞ্জ করে দিয়ে 2026 দিয়ে দিব। তারপরে এখানে পাওয়ার বাই কী দেওয়া আছে, যা আছে এটাকে চেঞ্জ করে কি করব, রাইসুল সব দিয়ে দিব। আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, উইক্সের জায়গায় দিয়ে দিব কি, রাইসুল দিয়ে দিলাম, শেষ। আমার কাজ এখানে আর নাই, আমার এই কাজটা সম্পূর্ণ এখন ডান। সো এখন এটাকে আমি এখন কি করতে পারি, পাবলিশ করতে পারি। দেখেন আমি এই যে পাবলিশে ক্লিক করব, তারপরে এই যে এখানে দেখেন একটা লিঙ্ক বার অপশন আছে, এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিয়ে কি হবে এখানে বলেন তো, রাইসুল সব। যেহেতু রাইসুলের নামে ক্রিয়েট হচ্ছে তাহলে রাইসুল সব। যদি নার্গিস এন্টারপ্রাইজ থাকে তাহলে কি হবে, নার্গিস এন্টারপ্রাইজ হবে, মনে থাকবে? তারপরে দেন আমরা এটাকে পাবলিশে ক্লিক করব। ওকে, পাবলিশ ডান। দেখেন এখন ভিউ সাইড করে রাখি আমি। দেখেন আমার প্রশ্নতে যা যা চাইছে সব কিছু এখানে পেয়ে যাবে আমার
আমার অ্যাসেসর বা যে জবটা চেক করবে সে সব কিছুই পেয়ে যাবে এখানে। একটু লোড নিতেছে। দেখেন তো সব কিছু ঠিক আছে আমাদের এখানে, প্রোডাক্টের সব কিছু ঠিক আছে না, না কোনো সমস্যা আছে? জি স্যার। এই যে দেখেন, এখন আমি যদি প্রোডাক্টে ক্লিক করি আমাকে প্রোডাক্টের পারচেস ক্যাটাগরিতে নিয়ে যাবে। দেখেন আমি প্রোডাক্টের ইয়াতে ক্লিক করলাম, আমাকে প্রোডাক্ট পারচেস ক্যাটাগরিতে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে মূলত ইউজার ফাংশনালি এক্সপিরিয়েন্স। উইক্স এবার স্লো, অ্যাড কার্ড, বাই নাও, তাই না? প্রোডাক্ট কোয়ান্টিটি ইয়া কতগুলো হবে, কোয়ান্টিটি কোয়ালিটি কয়টা হবে, সব কিছু আসছে না? আমি যা যা চাইছি সবগুলো এখানে অলরেডি চলে আসে। তার মানে কি একটা বেস্ট একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, তাই না? জি স্যার। জি। ওকে, দেখেন আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এখন আমাদের দ্বিতীয় যে জবটা আছে এই জবটা আরেকটু ঝামেলা। দেখেন দ্বিতীয় জব কি করছে, সেটআপ এন্ড কনফিগার অটো রেসপন্ডার নিউ সাবস্ক্রাইবার। আচ্ছা, নিউ সাবস্ক্রাইবার এখানে কি সাবস্ক্রাইব থাকলেও হয়, সাইন আপ করলেও হয়, তাই না? সাইন আপ করলেও সেটা সাবস্ক্রাইবারে পরিণত হয় না, বলেন তো? জি স্যার। সো আমাদেরকে এখন একটা অটো রেসপন্ডার সেটআপ করতে হবে। সেই অটো রেসপন্ডার সেটআপ করার পরে সেখানে কি যাবে, একটা ওয়েলকাম মেসেজ যাবে, যেটা আমরা কার মাধ্যমে করতে পারি, উইক্সের মাধ্যমে করতে পারি, কনভার্ট কিটের মাধ্যমে করতে পারি, হাবস্পটের মাধ্যমে করতে পারি, বা আদার্স যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারি। পারি না? পারি তো? যে এই কটাতে যে জি করতে স্যার। হবে তার তো কোনো মানে না, আমরা তো আরো অন্যভাবেও করতে পারি। সেখানে তাদের কি কি থাকবে, তো সেটা নিয়ে আমরা একটু ভালোভাবে ডিসকাস করি, এটা একটু বুঝাই দিই আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে। সো এটা আপনাদের জন্য সবচেয়ে পরবর্তীতে কাজে দিবে। কাজে এখন আসেন যে আমাদেরকে একটা কি করতে হবে, এই কাজটা আসলে কি বুঝাইছে। আমাদেরকে কম্পিউটার চালু করতে হবে এবং ব্যবহার করতে হবে মেইলচিপ, কনভার্টকিপ বা হাবস্পট, যে কোনো একটা ইউজ করতে হবে। 2 নম্বরে বোঝানো হয়েছে একটা সাবস্ক্রাইবার লিস্ট তৈরি করতে, যার মানে ইমেল দিবে তারা এখানে সেভ হবে। কেউ এখানে কি দিবে, ইমেল দিবে, সেভ হয়ে যাবে। এবং অডিয়েন্স লিস্ট, ক্রিয়েট এ নিউ লিস্ট তৈরি হবে, যেমন নার্গিস এন্টারপ্রাইজ। 5টা ইমেল কি করতে হবে, সাবস্ক্রাইব অ্যাড করতে হবে। তার মানে 5টা ইমেলের সাবস্ক্রাইব করতে হবে। এখন কেউ যদি না সাবস্ক্রাইব করে তাহলে কি আমার এখানে ইমেল থাকবে, বলেন তো? কেউ তো সাবস্ক্রাইব করতে হবে, তারপর তো ইমেল লিস্ট ক্রিয়েট হবে। তারপরে এই হিসেবে জি স্যার। 5টা ইমেল, তারপরে তাদেরকে কি করো, ওয়েলকাম ইমেল তৈরি করতে হবে। এটা হবে কি অটোমেটিক ইমেল, তাই না? মানে কেউ সাবস্ক্রাইব করলে সাথে সাথে কি যাবে তার কাছে, ইমেল যাবে। ইমেলের ভিতরে কি কি লেখা থাকবে, ওয়েলকাম মেল বা সামার কালেকশন থাকতে হবে, তার বডিতে এই লেখাগুলো থাকবে, ল্যান্ডিং পেজের লিংক থাকবে, যেটা জব 1 এর ল্যান্ডিং পেজের কি থাকবে, লিংক থাকবে, তাই না? এবং সেই লিংকের ভিতরে কি থাকবে, সেটা সব বাটন নাও, এইগুলা উল্লেখ থাকতে হবে। তার মানে একটা অটো রেসপন্ডার। এখন আমরা এখন মেল চিম বা এগুলাতে কেন তৈরি করতেছি না, প্রশ্ন এটা আসতে পারে না? জি এখন স্যার। কথা হচ্ছে মেল চিম থেকে যদি আমরা তৈরি করি তাহলে মেল চিম্পের সাথে কি উইক্সের এই ওয়েবসাইটটাকে কানেক্ট করতে হবে, তাই না? তারপরে কনভার্ট কিটের সাথে যদি করি তাহলে কনভার্ট কিটের সাথে কানেক্ট করতে হবে। এটা একটা ঝামেলা না, বলেন তো? জি স্যার। আমরা যদি ওই ঝামেলায় না গিয়ে উইক্সেরই যেই ইয়াটা আছে সেটা দিয়ে আমরা তৈরি করতে পারি, তাহলে কোনো ঝামেলা হবে না। অলরেডি তো এটা তো ইন্টিগ্রেশন হয়েই আছে, জাস্ট শুধু খালি মেক করা। সো এর জন্য দেখেন আমরা এই এডিট প্যানেল থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সাইটে ক্লিক করব, সরি সাইটে না, একটু আরে বাবা, উইক্সে ক্লিক করব। কোথায় দেখেন এই যে কর্নারে যে উইক্স লেখা আছে,
কোন পাশে? বাম পাশে যেখানে উইক্স লেখা আছে দেখছেন, এই উইক্স এর উপরে ড্রপ ডাউন আইকনের উপরে ক্লিক করব, করার পরে দেখেন এখানে কি আসছে, গো টু কি আসছে, ড্যাশবোর্ড, তাই না? এই ড্যাশবোর্ডে আমরা চলে যাব, এখান থেকে ব্যাক হয়ে আসবে। এই জব তো শেষ, এটা স্ক্রিনশট নেওয়া শেষ। লিঙ্কগুলোকে আমরা একটা টেক্সট ফাইলে নিয়ে রেখে দিব, অবশ্যই লিঙ্কটাকে কিন্তু একটা টেক্সট ফাইলে রাখতে হবে ফোল্ডারে। তারপরে দেখেন আমরা একটু আবার বাম পাশে লক্ষ্য করি, এই যে বাম পাশে এখানে একটা অপশন আছে কি, অটোমেশন, নিচে দেখতে পাচ্ছেন অটোমেশন দেখা যায়, জি স্যার। এটা এই অটোমেশনের উপরে আপনি কি করবেন, ক্লিক করবেন। অটোমেশনের উপরে যখন আমরা ক্লিক করলাম তখন এখানে একটা অটোমেশন প্রক্রিয়া চলে আসছে, তাই না? সো এখানে আমাকে কি বলছে যে নিউ সাবস্ক্রাইবার, তাই না? সো আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট অটোমেশনে ক্লিক করব। ক্রিয়েট অটোমেশনে ক্লিক করার পরে এখানে কি বলতেছে, নিউ সাবস্ক্রাইবার, তাই না? যারা নতুন সাবস্ক্রাইবার তাদের কথা উল্লেখ করছেন আমার প্রশ্নতে, জি নিউ সাবস্ক্রাইবার থাকবে, এই যে নিউ সাবস্ক্রাইবার। তাহলে আমরা এখান থেকে খুঁজবো, এই যে এঙ্গেজমেন্ট উইথ ক্লায়েন্ট সেকশনে আসবে, এখানে আমাদের এঙ্গেজমেন্ট উইথ ক্লায়েন্ট, এখানে কি আসছে, ওয়েলকাম নিউ সাইট মেম্বার, তাই না? ওয়েলকাম নিউ সাইট মেম্বার এখানে আসছে। আমরা এটার উপরে কি করব, একটা ক্লিক করব, ওয়েলকাম নিউ সাইট মেম্বার, এটার উপর আমরা কি করব, ক্লিক করব, সেটআপে ক্লিক করে ফেলব। দেখেন সেটআপে আসার পরে এখানে আসছে একটা ট্রিগার, একটা হচ্ছে অ্যাকশন। ট্রিগার বলতে ভিজিটর কি করবে, সাইন আপ করবে, তাই না? এই ট্রিগারটাকে অন করে দিতে হবে, সে যখন সাইন আপ করবে তার কাছে এই ট্রিগারটাকে সেট আপ করে দেবে, সে সাইন আপ করার পরে পার পার্সনের জন্য এটাকে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর দেখেন এখানে ট্রিগারের এখানে আমরা একটা টিক দিব, ট্রিগার ওয়ান্স পার্সন এভরি, এখানে আমরা ক্লিক করব। কেন ক্লিক করব, সে সাইন আপ করার পরে তার কাছে কখন ইমেলটা যাবে, সাইন আপ করলে সাথে সাথে। সেখানে 24 ঘন্টা দেওয়া আছে, 24 ঘন্টাটাকে আমরা চেঞ্জ করে এখানে 1 দিব, আর এখানে আওয়ারের জায়গায় আমরা মিনিট দিব। এখানে এটা কেন দিলাম, যে 24 ঘন্টা এটা আছে, কেন 24 ঘন্টা দিলাম, এই মেলটা যেহেতু সাথে সাথে আমাকে দেখাইতে হবে অ্যাসেসরকে যে মেলটা সেন্ড হচ্ছে, তাই না? আর ট্রিগারটাকে এখানে 1 মিনিট দিলে 1 মিনিটের ভিতরে তার কাছে মেল যাবে, আর 24 ঘন্টা এখানে দিয়ে রাখলে 24 ঘন্টার যে কোনো সময় তার কাছে ইমেল যাবে, সাথে সাথে তার কাছে যাবে না। সেখানে আমরা 1 দেব, 1 দেওয়ার পর এখানে আমরা মিনিট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করে ফেলব। অ্যাপ্লাই ক্লিক করার পরে কাজ এখানে আমাদের শেষ। তারপরে আমরা আসবো সেন্ড অপশনে, আমরা সেন্ড অপশনে ক্লিক করব। দেখেন সেন্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম পাশে আমার একটা অপশন চলে আসছে। অপশন চলে আসার পরে আমাদের এখানে কি আসছে, আমাদের যে ইমেলটা সেন্ড হবে সেই ইমেলটা থেকে কই থেকে সেন্ড হবে, কিভাবে সেন্ড হবে, কোন ইমেল থেকে সেন্ড হবে, আমাদেরকে এটা এডিট করতে হবে। আমরা এডিটে চলে যাব, এডিটে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম যে কই থেকে সেন্ড হবে বলেন তো, আমি দিয়ে দিলাম যে এখানে নার্গিস এন্টারপ্রাইজ থেকে সেল হবে, বা রাইসুল শপ থেকে, আমি এখানে দিয়ে দিই যে রাইসুল শপ থেকে কি হবে, সেন্ড হবে। আর এখানে যে ইমেলটা যাবে সেই ইমেলটা কারটা যাবে, রাইসুল শপেরই তো ইমেল হইতে হবে, তাই না? দেখেন এখানে একটা মজার বিষয় হচ্ছে যে রাইসুল শপ যদি আমি যদি ইমেলটা যদি এখানে দিই তাহলে ওই ইমেলে আমাকে একটা কি করতে হবে, ভেরিফাই কোড যাবে, কিন্তু এই ইমেল কি আমার ক্রিয়েট করা আছে বলেন তো, ইমেলটা কি আমার ক্রিয়েট করা আছে, নাই, তাই না? আছে নাই, তাহলে তো আমি কোড দিতে পারবো না। তাহলে আমি কি করব, আমার এখানে একটা ডিফল্ট ভাবে ইমেলটাকে কি করতেছে, শো করতেছে, ডিফল্ট ভাবে কি করতেছে, ইমেলটা শো করতেছে, তাই না? যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেই ইমেলটা এখানে শো করতেছে। অ্যাসেসরকে বলবেন যে স্যার দেখেন আমি আসলে এটা থেকে কেন সেট হচ্ছে, কারণ এই নামে তো আমার ইমেল ক্রিয়েট করা নাই, আপনি যদি সময় দেন তাহলে এই ইমেলটা এইভাবে ক্রিয়েট করে আমি এখানে দিতে পারবো। এখন যদি ওই ইমেলে অ্যাড করতে চাই তাহলে ভেরিফিকেশন চাচ্ছে, সো সেক্ষেত্রে আমার ডিফল্টভাবে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেলটা এখানে চলে আসছে। দেন এটা দেওয়ার পরে এখান থেকে একটা স্ক্রিনশট মাস্ট বি নেবেন, না পরে এখানে সেভ দিয়ে দিবেন। ওকে সেভ দিয়ে দিই,
দেখেন সেভ আমার এখানে হয়ে গিয়েছে। এখন আসে যে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হবে। আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমাকে ইমেলের প্রথমে কি দিতে হবে, সাবজেক্ট লাইন অ্যাড করতে হবে, তাই না? সাবজেক্ট লাইন কি হবে, এটা কি বলছে, ওয়েলকাম ইমেল বলে নাই আমার, বলেন তো? তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে ওয়েলকাম ইমেল যাবে। তাহলে এখানে সাবজেক্টের হেডলাইন কি হবে, ওয়েলকাম রাইসুল সব সামার কালেকশন হেডলাইন হবে। তারপরে দেন আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের এখানে প্রথমে যে টেমপ্লেটটা, যেই টেমপ্লেট সেই রকমই থাকবে। আমরা এখান থেকে জাস্ট লোগোটাকে চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ লোগোতে যাব। আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা এখান থেকে কি করব, আপলোড করে দেব। লোগো আপলোড হয়েছে। তারপরে এটা কি, H1 হেডিং। H1 হেডিংয়ে আমি দিয়ে দিব যে ওয়েলকাম নার্গিস এন্টারপ্রাইজ। আমি হেডিংটা দিয়ে দিলাম কি, ওয়েলকাম নার্গিস এন্টারপ্রাইজ। তারপরে এখানে অবশ্যই আমরা কি দিব, টেমপ্লেট বডি থাকবে, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিলাম যে থ্যাংক ইউ ফর ইওর কি সাবস্ক্রাইবার বা সাইন আপ, আমি এটাই দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমাকে বলা হয়েছে কি, বাটন থাকবে, তাই না? কি থাকবে, একটা বাটন থাকবে। কোন বাটন, সিটিএ বাটন। সিটিএ বাটন কেন থাকবে, সেই মেসেজ পাওয়ার পরে তাকে তো অবশ্যই সেই প্রোডাক্ট কেনার জন্য তো এখানে সাইন আপ করছে, তাই না? বা পারচেস করার জন্য কি করছে, সাইন আপ করছে না সে এখানে। তাহলে আমাকে আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে অ্যাড করতে হবে। আমি দিয়ে দিলাম যে কি, শপ নাও। দেখেন এই বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে লগ ইন। এখানে আমি দিয়ে দিলাম যে শপ নাও। আর সাথে আমার এখানে ওয়েবসাইটের কি দিতে হবে, লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এটা তো পাবলিশড হয়ে গেছে। আমি একটু প্রিভিউ পাবলিশে যাই, একটু ওয়েবসাইট। তাহলে এখানে কোন লিঙ্কটা দিব, সে তো সব ইমেজটা লিঙ্ক পাবে। লিঙ্ক পাওয়ার পরে সেখানে কি পাবে, যে সব বা প্রোডাক্ট কিনবে। তাহলে এখানে কোন অপশনটাকে এখানে দিতে হবে বা কোন লিঙ্ক। দেখেন আমি এখানে মেনুতে যদি ক্লিক করি একটু, তাহলে এখানে একটা অপশন পাবো আমি, বা একটা মেনু পাবো। দেখেন শপ অল লেখা আছে, শপ অল এই লিঙ্কটাই আমি এখানে কি করব, দিয়ে দিব। এই যে অল প্রোডাক্ট এখানে আছে। এখন এই অটোমেশনে যাব, শপের এখানে যাব, এই যে ইন্টারভিউ ইউআরএল এখানে এটাকে উঠাই দিয়ে আমার ইউআরএলটা দিয়ে এখানে কি করব, অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। দেখেন অ্যাপ্লাই ক্লিক করার পরে আমার এখানে ডান হয়ে গেছে। কিন্তু অনেক সময় কি জানেন, যে আমাদেরকে যখন ইমেল করা হয় তখন কিন্তু আমাদের নাম উল্লেখ করেও ইমেল ক্রিয়েট করা হয়, হয় না? ইমেল সেন্ড হয়, আসে না আমাদের কাছে এরকম? ফেসবুকে যেমন আমাদেরকে আসে যে এই রাইসুল থ্যাংক ইউ ফর ইওর কি কানেক্টিং, আসে না? অটোমেশন একটা মেল আসে, তো আসে না এরকম আমাদের নাম উল্লেখ জি করে? আছে। আমরা কিন্তু এটাও কিন্তু এখানে সেট আপ করতে পারবো। এটা কিভাবে সেট আপ করবো, দেখেন আমি একটু এখানে স্পেস দিই। তারপরে দেখেন আমি এখানে একটা হাই লিখলাম, হাই দিয়ে শুরু করব। সো এখন ওই টাইপের একটা ইমেল এখানে চলে আসবে। দেখেন আমাদের এখানে আসার পরে আমাদের এই যে ডান পাশে একটা অপশন পাবো। দেখেন অপশনের এখানে কি আছে, ডাইনামিক কন্টেন্ট, অ্যাড ইওর পার্সোনালাইজ কন্টেন্ট, এই অপশনটা আছে। এটার উপর আমরা ক্লিক করব। করার পরে সাধারণত এক একটা দেশের ক্ষেত্রে এক এক রকম। যেমন বাইরের দেশে কিন্তু কি হয়, লাস্ট নেম ধরে ডাকা হয়, তাই না? আমাদের বাংলাদেশে কি করা হয়, ফার্স্ট নেম ধরে ডাকা হয়। সো আমরা এটার উপরে যদি ক্লিক করি তাহলে এই অপশনটা পাবো। এখানে সামারি, রেজিস্ট্রেশন, ডিসক্রিপশন, কন্টাক্ট লাস্ট নেম, কন্টাক্ট ফার্স্ট নেম, আমরা কি ধরে রাখতে চাইতেছি বলেন তো, ফার্স্ট নেম। তাহলে আমরা ফার্স্ট নেমের উপরে কি করব, ক্লিক করে দিব। দেওয়ার পরে অ্যাডে ক্লিক করব। এই যে দেখছেন এই ফর্মুলাটা এখানে চলে আসছে। তারপরে এখানে কমা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। আর এটা কিন্তু অবশ্যই কানেক্ট হয়ে আছে, এই যে লিঙ্ক দিয়ে রাখলাম। আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমরা এখানে কি করব, অ্যাক্টিভে ক্লিক করে দিব। দেখেন আমাদের এটা অ্যাক্টিভ, এখানে কি বলতেছে, স্ট্যাটাস কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে না আমাদের এখানে, অ্যাক্টিভ হয়ে গেছে। সো দেখেন আমরা যদি এখানে এখন সাইন আপ করি আমাদের কাছে সঙ্গে সঙ্গে ইমেল চলে যাবে। কিভাবে,
আমাদের যে এই যে ওয়েবসাইটটা যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজে এখন সাইন আপ করলে আমাদের কাছে কি যাবে, ইমেল চলে যাবে। দেখেন আপনারা কি সাইন আপ করবেন ইমেল টেমপ্লেটটা নেওয়ার জন্য? তারপরে দেখেন আমরা এটাতে আসলে, জি স্যার, লিংকটা দিয়ে দেন। হ্যাঁ আমি চ্যাটে দিয়ে দিই। টেমপ্লেটটা আপনাদের কাজে দিবে পরীক্ষার সময়, যদি এই জবটা যদি আসে তাহলে এটা কাজে করবে। আমি দিয়ে রাখলাম, গুগল মিটের চ্যাটে দিয়ে রাখছি, আপনারা সাইন আপ করে নেন। সো একটু লোড নিতেছে এটা আজকে উইক্সটা, আর ফোনের নেটওয়ার্ক দিয়ে উইক্সটা সহজে কাজ করতে চায় না, কাজ করে না, ঠিক আছে। এত সময় নিচ্ছে। সো এখানে এখন আমরা কি করব দেখেন, এই যে এখানে লগ ইন অপশন আছে, লগ ইনে যদি আমরা ক্লিক করি সব কিছু অটোমেশন সেট আপ করা আছে। আমরা সাইন ইন উইথ কি দিব, গুগল দিব। সো গুগল দেওয়ার পরে আমি আমার জিমেল দিয়ে এখানে সাইন আপ করব। তারপরে এখান থেকে কি করব, কন্টিনিউ ক্লিক করব। দেখেন সাইন আপ হয়েছে না, এটা আমার হয়েছে তো, তাই না? এই যে আমার ছবি চলে আসছে। এখন দেখেন ইমেলে আমার অলরেডি এখন ফার্স্ট একটা কি চলে গেছে, ইমেল চলে গেছে। সো ইমেলগুলো সাধারণত আপনি প্রমোশন বক্সে পাবেন। কোথায় পাবেন বলেন তো? প্রমোশনে। এই যে দেখছেন আমার প্রমোশনে মেল চলে আসছে। কি দিয়ে সেন্ড করছিলাম, রাইসুল শপ না? এই যে দেখছেন রাইসুল শপের মেলটা চলে আসছে, আসছে না? জি স্যার। এখন এই লিংকে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, এটা যে সব পেজ আছে সেখানে আমাকে নিয়ে যাবে। দেখেন আচ্ছা, ওই পেজে নিয়ে গেছিলেন। এখন কথা হচ্ছে আমাদের আরেকটা জব আছে, ছোট্ট একটা জব। এটা আপনাদেরকে আসলে ইউটিউবের ভিডিওটা অপটিমাইজ করে আমি পরে দেখাবো, যার কারণে আমি জাস্ট এটাকে, আচ্ছা আপনারা কি একটা ভিডিও মেক করতে পারবেন না? একটা ভিডিও ক্যানভাতে মেক করে ডিজাইন করতে পারবেন না, যেখানে সামার কালেকশন রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট আসবে? পারবেন তো এটা, তাই না? ক্যানভাতে পারবেন না? জি স্যার, পারবো। করা যাবে স্যার। একটা ভিডিও তৈরি করবেন। সো সেই ভিডিওটাকে তৈরি করে যখন আপনারা ইউটিউবে আপলোড করবেন, এখানে কিন্তু একটা প্রশ্ন থাকে আমাদের, কি বলছে যে এইগুলা সম্পূর্ণ করার পরে ইউটিউবে আপলোড করে অপটিমাইজ সবকিছু ঠিক করার পরে কি করতে হবে, কানেক্ট জব ওয়ান ল্যান্ডিং পেজ। এই ভিডিওটা আবার কানেক্ট করতে হবে কার সাথে, জব ওয়ানের সাথে। কোন জব ওয়ান, ল্যান্ডিং পেজের সাথে। তাহলে আমি একটু দেখাই যে আপনারা এটা কিভাবে করবেন। সো আমরা একটা ইউটিউবের ভিডিও নিই, সবচেয়ে ভালো হয়। আমি জাস্ট একটা ভিডিও নিলাম, এখান থেকে একটা ভিডিও নিয়ে নিই। দেখেন স্যার মূলত এখানে জব কাউন্ট হবে কয়টা, তিনটা না একটা? কোনটা? এই যে স্যার একটার সাথে একটা যে মানে লিংক করা, স্যার এটা কি একটা জব হিসেবে কাউন্ট হবে? না, তিনটা জব কাউন্ট হবে। ঠিক আছে। এখানে আমরা কি কি করলাম একটু আমি আসি। একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি, তাই না? করছি না? জি স্যার। সেটা জি একটা স্যার। জব চলে গেল একটা। তারপরে কি একটা তারপর অটোমেশন automation। সেটআপ করছি, অটোমেশন সেটআপ করলাম না আমরা? জি স্যার। ইমেল অটোমেশন, তাহলে কয়টা হলো, দুইটা। Enter WorldCard. WorldCard is a virtual MasterCard built for media buyers. It supports over 15 currencies. এখন যদি আমরা একটা ভিডিও অ্যাড করি বা ভিডিও অপটিমাইজ করে, যে ভিডিও এডিটিং করে আপলোড করে ইউটিউবে অপটিমাইজ করে যদি আপলোড করি এবং জব ওয়ানের সাথে যদি কানেক্ট করি, তাহলে আমাদের জব কয়টা হবে, তিনটা, তাই না? তিনটা হবে না? তিনটা স্যার। জি স্যার। গুগল জি অ্যাড স্যার। ক্যাম্পিং করেছেন, আমরা গুগলে যে ম্যানেজ অ্যাড ক্যাম্পিং একটা করছি, তাই না? তাহলে কয়টা হলো, চারটা। চারটা। আর এই যে ওয়েবসাইট অডিট, এটা আমরা পরে একটা শর্ট জবের সাথে এটা আমরা দেখবো, কোনো সমস্যা নাই। সো তাহলে এই যে ভিডিওটা আমাদের এখানে, আমরা এখান থেকে ভিডিওর লিঙ্কটা এখান থেকে নিয়ে নিই। দেখেন ভিডিওর লিঙ্কটা ধরলাম যে আমাদের এটা ই কমার্স ওয়েবসাইটের ভিডিও। সো আমরা ভিডিও লিঙ্কটাকে নিলাম, নেওয়ার পরে আমরা কোথায় যাব, আমাদের ল্যান্ডিং পেজে আমরা যাব, তাই না? এটা তো এডিট মোডে নাই, এটা তো জানি। আচ্ছা হ্যাঁ, এটা
এডিট মোডে আছে, আমরা এখান থেকে এডিট ওয়েবসাইটে যাই একটু, দেখেন জব ওয়ানের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা আমাকে কি বলছে, জব ওয়ানের সাথে কানেক্ট করতে হবে না এটা। সো আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, আসার পরে এই অংশটাতে যদি ক্লিক করি, দেখেন এই যে উপরে যে ইয়াটা আছে এখানে ক্লিক করার পরে অ্যাড সেকশন আসছে, তাই না? কি আসছে? অ্যাড সেকশন। জি অ্যাড সেকশন। আমরা অ্যাড সেকশনে ক্লিক করব, করার পরে এখান থেকে তিনটা অপশন আসছে, আমরা এখান থেকে নিব ব্ল্যাঙ্ক সেকশন। দেখেন ব্ল্যাঙ্ক সেকশন নিলাম, নেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এখানে ইউটিউবের ভিডিও আপলোড ভিডিওটা কানেক্ট করতে হবে। সো আমরা এই যে এখানে আছে কি অ্যাড আছে, এই অ্যাডের উপরে ক্লিক করব, এই যেখানে অ্যাড আছে না, অ্যাডে ক্লিক করব। দেখেন অ্যাডে ক্লিক করলেই বলতেছে এখানে এলিমেন্টসের কথা। তাহলে আমরা কিসের ভিডিও আপলোড করব? ইউটিউব না? ইউটিউবের সাথে কানেক্ট করব না? ইউটিউব লিখে আমরা সার্চ করলাম এখানে, দেখেন ইউটিউব লিখে যখন আমরা সার্চ করলাম তখন এখানে কি আসছে, সোশ্যাল ভিডিও প্লেয়ার, কি আসছে, ইউটিউব, তাই না? তো এটাকে আমরা টেনে এখানে নিয়ে যা কি করব, ছেড়ে দিব। ছেড়ে দিলাম। এখন এখানে আমার ভিডিওটাকে চেঞ্জ করতে হবে, আমি এখানে কি করব, এই ইমেজ ভিডিওর উপরে ডাবল ক্লিক করব, করার পর এখানে কি আসছে, রিপ্লেস ভিডিও, তাই না? সো আগের লিঙ্কটাকে কেটে দিয়ে আমি যে লিঙ্কটাকে কপি করে নিয়ে আসি সেই লিঙ্কটা এখানে দিয়ে একটা এন্টার দিয়ে দিব, এই কানেক্ট হয়ে গেল জব ওয়ান ল্যান্ডিং পেজের সাথে। তার মানে জব ওয়ান ল্যান্ডিং পেজে যখন আসবে তখন সেই জবটা তো পেয়ে যাবে, তাই না? পাবে না? আর এটারই একটা ফুল একটা স্ক্রিনশট আমরা কি করব, এই ল্যান্ডিং পেজের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই জবের ফোল্ডারে রেখে দিব। তার মানে এই যে জবটা আপনারা দেখতেছেন এটা মূলত হচ্ছে নার্গিস এন্টারপ্রাইজ জব। এই জবের কি প্রত্যেকটা পাঁচটা জবের সাথে কানেক্ট, একের সাথেই কানেক্ট। কার সাথে কানেক্ট? জব ওয়ানের সাথে কানেক্ট। এখন ওয়েবসাইট অডিট করব, সেটাও জব ওয়ান ল্যান্ডিং পেজেরই জব। বুঝাতে পেরেছি বিষয়? জি স্যার। এখন তার কার কোনো কোশ্চেন নাই, আছে থাকলে বলেন।